একটু খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। অলরেডি আমরা এই সবগুলো টুলস নিয়ে আলাপ করছি। এখানে যতগুলো টুলস আছে এর নিচে একটু খেয়াল করে দেখেন একটা স্ট্যাম্পের মতো, আপনাদের স্ট্যাম্প যে ইউজ করে আপনার সিলের মতো একটা টুলস আছে। এই টুলসটার নামটা হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি? ক্লোন স্ট্যাম্প টুলের নর্মালি আমরা ক্লোন যেহেতু বলতেছে, এখানে ক্লোন কথাটার অর্থ হচ্ছে আপনার সেম টু সেম কিছু একটা তৈরি করা। সেম টু সেম একটা কিছু তৈরি করে এটাকে বলা হয় ক্লোন। যে আমার যেরকম আছে হুবহু অন্য কিছু একটা তৈরি করা যে ওয়েটা, সেটাকে হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি কি করতে পারবেন একটু খেয়াল করে দেখেন যে আমি এখান থেকে কিছু একটা সোর্স নিচ্ছি। এখন সোর্সটা নিতে হলে আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে আপনি সোর্সটা নেবেন, সেখানে আপনাকে মাউসটা রাখতে হবে। যখন এটাকে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার অল্টার প্রেস করে ক্লিক করতে হবে, অর্থাৎ অল্টার এবং ক্লিকটা দুইটা একসাথেই করতে হবে। অল্টার এবং ক্লিকটা যদি আপনি দুইটা একসাথে করেন তখন হচ্ছে এখান থেকে একটা সোর্স নেবে। একটু খেয়াল করে দেখেন যখন আমি ক্লিক করতেছি তখন একটা মনে হচ্ছে কিছু একটা ক্যাচ করতেছে, এরকম টাইপের কিছু একটা আসতেছে। এখান থেকে আমি সোর্সটা নিলাম, সোর্সটা নিয়ে আপনি যেখান থেকে শুরু করবেন, যেখানেই শুরু করেন না কেন, আপনি যখন এখানে ড্র্যাগ করবেন এই যে দূরত্বটা আছে একটু খেয়াল করে দেখবেন এখানে একটা প্লাস চিহ্ন অ্যাক্টিভ হয়ে গেছে। খেয়াল করে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা আপনি যদি আবার এখানে যান, ঠিক এর আগের যে দূরত্বটা আছে সেম টু সেম ভাবে কাজ করবে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আমি যখন কাজটা শুরু করব, আমি ফার্স্ট যখন ক্লিক করলাম এখান থেকে সোর্স নিলাম, প্লিজ যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে সোর্সটা নিলাম, নেওয়ার পর আপনি কোথায় ক্লিক করবেন ওই ক্লিক পর্যন্ত হচ্ছে তার সোর্সটা নেবে, অর্থাৎ ডিসটেন্সটা অতটুকু পর্যন্ত। যখন আপনি একটা ক্লিক করে ফেলবেন, করার পর আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। আমি সোর্সটা নিলাম এখানে, যখন এখানে ড্র্যাগ করতেছি, এখানে ক্লিক করে দেখেন একটু ড্র্যাগ যখন করতেছি, জাস্ট ড্র্যাগ করতেছি, মাউসটা ক্লিক করে ড্র্যাগ করতেছি এবং মাউসটার সাথে সাথে আপনার প্লাস পয়েন্টটা আপনার মুভ করতেছে। এই প্লাস পয়েন্টটা যেখানে যেখানে যাবে আপনার সোর্সটা সেম টু সেম হয়ে যাবে। বুঝতে পারছি? সোর্সটাও আপনি সেম টু সেম নিতে পারবেন। একটু খেয়াল করে দেখেন এখান থেকে আমি ওর চোখটা ক্লিক করলাম, এখান থেকে সোর্সটা নিলাম, উপরে আমি জাস্ট এখানে ড্র্যাগ করতেছি, ওর চোখটা যা আছে সেম টু সেম এখানে হয়ে যাচ্ছে, সেম টু সেম হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করতেছি, অল্টার প্রেস করে ক্লিক করলাম, ক্লিক করে আবার যখন এখানে ড্র্যাগ করতেছি দেখেন সেম টু সেম এরকম চোখ হয়ে যাচ্ছে। আবার আমি ওকে আবার এখানে ক্লিক করতেছি, ক্লিক করে যদি আমি এখানে ড্র্যাগ করি দেখেন সেম টু সেম হয়ে যাচ্ছে। আবার যখন এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করে আবার যখন এখানে ইউজ করতেছি সেম টু সেম আপনার এখানে আরেকটা তৈরি করে দিচ্ছে। এরকম করে আপনি সেম টু সেম আপনার নিতে পারবেন, সোর্স নিতে পারেন। আপনার সেম যা সোর্স আছে সেম টু সেম আপনি সোর্স নিতে পারেন। এক্ষেত্রে আপনার যে কোশ্চেনটা থাকে যে আমি কি এক জায়গায় ফিক্সড করতে পারবো কিনা, না, আপনি যখন ক্লিক করবেন তখন সে এক জায়গাতে ফিক্সড থাকে। যখন আপনি এখানে মুভ করবেন এই মাউসের সাথে সাথে ও মুভ করবে, অর্থাৎ সোর্সটাও মুভ করবে। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি এখানে চাচ্ছেন, এখন এখানে আমি ড্র্যাগ করতেছি, যখন আমি উপরের দিকে যাচ্ছি দেখেন আস্তে আস্তে তার মাথাটাও চলে আসবে। বুঝতে পারছি? যেখানে যাচ্ছে এবং সেম টু সেম জিনিসটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে সে। তা আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে আমি ড্র্যাগ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ড্র্যাগ করতেছি দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখন একটু বড় করি, ক্লিক করে ড্র্যাগ করে করেন দেখেন সেম টু সেম এখানে আপনার জিনিসটা আপনাকে নিয়ে আসতেছে। এটাকে বলা হয় ক্লোন। সেম টু সেম জিনিসটা আমি যদি চাই তাহলে আমার ক্লোন টুলটা ইউজ করতে হবে। এখন আপনাদের কোশ্চেন একটা থাকতে পারে যে আমি তো এটা এখানে নিচ্ছি, অর্থাৎ আমার যেই আইডিয়াটা আছে, ডকুমেন্টসটা আছে, ওই ডকুমেন্টসে আমি কপি করতেছি। আমি চাচ্ছি এখান থেকে কপি করে, এখান থেকে কন্ট্রোল দিয়ে অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে পাশের যে আপনার আইডিয়াটা আছে এখানে ইউজ করতে। আপনি যদি এখানে ড্র্যাগ করেন দেখেন ওইখানে সোর্স নিচ্ছে সে, এখানে সে ওপেন হচ্ছে। আমি একটু বড় করে নেই, দেখেন ওইখানে সোর্স নিচ্ছে, এখানে আপনার কপি করতেছে, কপি করে সেম টু সেম আপনার এখানে নিয়ে আসবে। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আপনার এখানে ওরকম ছোট আসতেছে, ওইখানে ওরকম বড় আসতেছে, ওইটা রেজুলেশন আর এটা রেজুলেশন সেম হচ্ছে না বিধায়, অর্থাৎ আমার যে আর্টবোর্ডটা আপনার ক্যানভাসটা আছে, ক্যানভাসটার সাইজ আর ওইটার সাইজ এক না বিধায় আপনার এটা ছোট আসতেছে। এটা আর ওইটার মধ্যে পার্থক্যটা কি? কপি করা আর ক্লোন করার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা একটু খেয়াল করে এখানে দেখেন আপনার যে লেয়ারটা আছে সেম একই লেয়ারের মধ্যে কিন্তু আরেকটা কপি হচ্ছে। সো আপনি কোনোভাবে এটাকে আপনি মুভ করতে পারবেন না, কোনো ধরনের ইফেক্ট দিতে পারবেন না, কিছু করতে পারবেন না। অর্থাৎ এইখানে আপনার এসে একটা লেয়ারের মধ্যে উপস্থিত হয়ে গেছে। যখন আমি আর একটা লেয়ারের মধ্যে চলে আসছে, আমরা এতটুকু জানি যে লেয়ারের মধ্যে যখন একই লেয়ারের মধ্যে কাজ করে তখন ওই লেয়ারটা নিয়ে আমি আর দ্বিতীয়বার কাজ করতে পারবো না। বুঝতে পারছেন? সেম টু সেম যদি আপনি করতে চান যে কোনো কিছু সেম টু সেম যদি আপনি করতে চান তাহলে আপনি এই ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারেন। এখানে আবার ক্লোন স্ট্যাম্প টুলের আরেকটা জিনিস আছে, এখান থেকে আমি একটা কপি করলাম, এখান থেকে আমি জাস্ট এখান থেকে ওকে কপি করলাম, এই জায়গাটা আমি কপি করলাম, কপি করে যখন এখানে ড্র্যাগ করতেছি এখানে কিন্তু কালো ছিল,
এখানে কিন্তু কালো ছিল, কিন্তু এখানে যা আছে তাই সেম টু সেম আপনাকে এখানে নিয়ে আসবে। সে অন্য কোনো ধরনের পরিবর্তন করে না, পরিবর্ধন করে না, আপনার এখানে যা আছে সেম টু সেম আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনি যদি মনে করেন যে আমার এইখানকার মানে এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করে কাজ করতে চান, আপনি ক্লোন স্টেম টুল দিয়ে সেটা আপনি করতে পারবেন না। ক্লোন স্টেম টুল দিয়ে আপনি কোনোভাবে এটা করতে পারবেন না। এখন আবার আরেকটা জিনিস আপনার জানা থাকতে পারে, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে শুধু ওর চোখটা নিতে, আমি চাচ্ছি ওর চোখটা নিতে, আর কিছু না, আমার চোখটা দরকার। এখন আপনি এখানে কপি করলেন, এখানে ক্লিক করে কপি করলেন। এই জন্য আপনাকে যদি এখানে কপি করতে হয়, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা আস্তে 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 নিয়ে কাজ করতে হবে। যত আপনি সূক্ষ্মভাবে কাজ করবেন তত জিনিসটা সুন্দর হবে, বুঝতে পারছেন? যত আপনি সূক্ষ্মভাবে কাজ করবেন তত সুন্দর করে কাজ করতে পারবেন। আস্তে আস্তে নিবেন। দেখেন আমি যেখানে নিচ্ছি আমার প্লাস পয়েন্টটাও সেখানে যাচ্ছে। সো আমি যদি উপর নিচে বেশি তাড়াতাড়ি করি তাহলে আমার জিনিসটাও চেঞ্জ হয়ে যাবে। তো ক্লোন স্টেম টুল দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছুর একদম অবিকল কোনো কিছুর যদি কপি করতে চান, তাহলে ক্লোন স্টেম টুল দিয়ে আপনি কপি করতে পারবেন। ক্লোন স্টেম টুলের ভিতরে আরেকটা অপশন আছে, দেখেন আছে আপনার এই আপনার প্যাটার্ন একটা অপশন আছে। প্যাটার্নটা একটু দেখি। প্যাটার্নটা হচ্ছে এখানে যখন আপনি প্যাটার্নটা ক্লিক করবেন, একটুখানি খেয়াল করে দেখবেন, এখানে যখন প্যাটার্নটা দিবেন, ও আচ্ছা, ক্লোন স্টেম টুল দিয়ে যখন আমি কাজ করব, কাজ করার সময় অবশ্যই আমাকে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আপনার ওপাসিটি। অনেক সময় দেখবেন আপনি কাজ করতেছেন কিন্তু একদম ভালো আসতেছে না, মানে হালকা আসতেছে, তখন একটু খেয়াল করে দেখবেন যে ওপাসিটিটা ঠিক আছে কিনা। এরপর আবার এখানে দেখবেন ব্লেন্ডিং মুডটা ঠিক আছে কিনা। সাপোজ মনে করেন আমি মাল্টিপ্লে যেটা আছে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করতেছি, এখানে ক্লিক করে ওকে সোর্স নিলাম, সোর্স নিয়ে ড্র্যাগ করতেছি, সে যেটা করতেছে মাল্টিপ্লে করার চেষ্টা করতেছে, অর্থাৎ মিক্সিং করার চেষ্টা করতেছে। আমরা জানি মাল্টিপ্লে করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের সাথে মেশার চেষ্টা করে, ক্লিয়ার? তা আমি একই জিনিস যদি এখান থেকে কপি করি, এখানে মাল্টিপ্লে দেওয়া আছে, এখানে যদি যাই ড্র্যাগ করে একটু খেয়াল করে দেখেন, সে এইখানকার যে পরিবেশটা আছে সেই পরিবেশের সাথে ম্যাচিং করার চেষ্টা করতেছে। আবার যদি মাল্টিপ্লের জায়গায় যদি আপনি অন্য কিছু ইউজ করেন, সাপোজ স্ক্রিন ইউজ করলেন, এখান থেকে ওকে কপি করলেন, কপি করে এখানে ড্র্যাগ করলেন, একটু খেয়াল করে দেখেন স্ক্রিনের মতো আসতেছে, অর্থাৎ ও ওই মুডে ইউজ করতেছে। আপনি এখান থেকে চেঞ্জ করে মুড চেঞ্জ করতে পারবেন, কারণ এই মুডগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করছি। আমরা ম্যানিপুলেশনের সময় এগুলো ইউজ করছি। এগুলির এক একটা কাজ হচ্ছে আপনার পরিবেশের সাথে মানানসইভাবে কাজ করার চেষ্টা করে। আমরা যদি নর্মাল ইউজ করি তাহলে এখানে যেমন আছে কালার, সেম ভাবে এখানে আমার আরেকটা জিনিস তৈরি করে দেবে। যদি আপনি একটু ব্লেন্ডিং করতে চান এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কথাটা একটু যায়, আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, নিউ লেয়ার ক্রিয়েট করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি এখান থেকে আমি কপি করি, এখন আপনি এটাকে মুভ করতে পারবেন। এটাকে কপি করলাম, কপি করার পর এখানে যদি যাই ড্র্যাগ করলাম, এখানে এটা অ্যাক্টিভ আছে, একটু খেয়াল করে দেখেন ওইখানে আমার ফাঁকা লেয়ারের মধ্যে হচ্ছে এটা। এই জিনিসটা আমি মনে করেন করলাম, করার পর এখন যদি আপনি এই লেয়ারটা সিলেক্ট করেন তাহলে আপনি এটাকে মুভ করতে পারেন, ক্লিয়ার? আর যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করেন তাহলে ওটার সাথে এটা আপনার অ্যাড হয়ে যাবে। এর ভিতরে যে এই পাশে যে আরেকটা লেয়ার আছে একটু খেয়াল করে দেখেন, প্যাটার্ন স্ট্যাম্প লেয়ার, প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের মধ্যে একটু খেয়াল করে দেখেন, যখনই আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল ইউজ করলাম তখন এখানে একটা প্যাটার্ন আলাদাভাবে অ্যাড হয়ে গেছে। এখানে আপনার অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি এই প্যাটার্ন যদি এখানে ড্র্যাগ করেন, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে এখানে ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করে দেখেন এখানে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে চেঞ্জ করেন, অন্য কোনো প্যাটার্ন নেন, এই প্যাটার্ন নিলেন, ড্র্যাগ করেন, ও আচ্ছা এটা এই লেয়ারটা সিলেক্ট নেই, এই জন্য আসতেছে, ড্র্যাগ করেন, আসতেছে। অর্থাৎ এই প্যাটার্ন অনুযায়ী আপনি এগুলো অ্যাড করতে পারেন। আপনি ইচ্ছে করলে এখানে প্যাটার্ন অ্যাড করতে পারেন। অলরেডি আমরা জানি যে আপনাদেরকে দেখানো হয়েছে যে যদি প্যাটার্ন চান আপনি আপনার প্রয়োজনের মতো ইউজ করতে পারেন। না, এটা মনে দেখানো হয়নি আপনাদেরকে। আপনি চাইলে এখান থেকে প্যাটার্ন ইউজ করতে পারেন, অর্থাৎ নেট থেকে আপনি কিনলেন, কিনে লোড করতে পারেন। লোড প্যাটার্নের মধ্যে ক্লিক করলে এখানে আপনি যেখান থেকে যদি কিনে থাকেন ওই প্যাটার্নটা এখান থেকে জাস্ট ওপেন করে দিয়ে লোড করে দিবেন, এখানে আপনার অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এখানে প্যাটার্ন নিজে ক্রিয়েট করে এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আপনি এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করলেন এরকম টাইপের করে, আপনি ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারেন। এখানে খেয়াল করে দেখেন যে আপনার নিউ প্রিসেট প্যাটার্ন যদি আপনি ক্লিক করেন, ওকে করে দেন, এখানে আপনি ইচ্ছে করলে অ্যাড করতে পারেন নিউ ইউজ করে, বুঝতে পারছি? তা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্যাটার্ন অ্যাড করতে পারবেন, আপনি ইচ্ছে করলে প্যাটার্ন ডিলিট করতে পারবেন। টুলের উপরে একটা টুলস আছে, এই টুলসটার মধ্যে যদি আমি রাইট বাটন ক্লিক করে দেখি তাহলে এখানে আমি 5টা টুলস পাবো।
একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এরপর একটা হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল, এরপর একটা হচ্ছে প্যাচ টুল, এরপর হচ্ছে কন্টেন্ট নেওয়ার মুভ টুল, এরপর হচ্ছে রেড আই টুলস। এই যে টুলসগুলো আছে এখানে 5টা টুলস আছে, 5টা টুলসের কাজই হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা, অর্থাৎ এনভায়রনমেন্ট যেমন সে কাজটাও করে তেমন। একটু খেয়াল করে দেখেন আমি এখানে একটা স্পট টাইপের ফেস আছে, এই স্পট ফেসটা নিছি, যেহেতু এখানে লেখা আছে স্পট হিলিং ব্রাশ টুল, স্পট কথাটা লেখা যেহেতু আছে সো নিশ্চয়ই এখানে আপনার স্পট নিয়ে কাজ করে। ও কাজটা কিভাবে করে একটু খেয়াল করে দেখেন, আমি ডাইরেক্ট ওপেন করছি একটা ইমেজ, ওপেন করে এই ইমেজটার মধ্যে এই যে স্পটগুলো আছে এই স্পটগুলোর মধ্যে জাস্ট আপনি ওকে নেবেন, আপনি বড় ছোট করবেন, বড় ছোট করে আপনি জাস্ট নিয়ে নেবেন। এর মধ্যে আবার একটা কথা আছে, আমার স্পটটা হচ্ছে ছোট, আমি যদি ব্রাশটা নিয়ে অনেক বড় সেক্ষেত্রে আমার প্রবলেম হবে। অ্যাকচুয়ালি সে কাজটা কিভাবে করে আমি একটু দেখাচ্ছি। আমি এই স্পটটার মধ্যে জাস্ট একটু এই বরাবর এসে আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, ক্লিক করলে দেখেন একটু খেয়াল করে দেখেন এই স্পটটা এখানে ভ্যানিশ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে চারপাশ থেকে সে সোর্স নিয়ে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করতেছে। এবং সবচেয়ে বড় যে সুবিধাটা আছে সেটা হচ্ছে দেখেন এখানে যে স্পট ছিল বোঝার কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে সে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। স্পট হিলিং ব্রাশ টুল থেকে শুরু করে একদম রেড আই টুলস পর্যন্ত যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসই এইগুলো এইখানকার যতগুলো আপনার অপশন আছে প্রত্যেকটা টুলসই আপনার এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। এখানে খেয়াল করে দেখেন আমার স্পটটা একটু ছোট, আমাকে যেটা করতে হবে আমার ব্রাশটাও ছোট করে নিতে হবে, দেখা হচ্ছে ক্লিক করবে, এরকম ধরে ধরে প্রত্যেকটার উপর ক্লিক করবেন, আস্তে আস্তে ক্লিক করবেন, আপনার চলে যাবে। এখন ম্যাক্সিমাম অনেক সময় হয় কি, অনেক সময় হয় যেহেতু এটা চলে যাবে অনেকে কি করেন এভাবে ধরে এভাবে ড্র্যাগ করতে থাকেন, আমি এটা ফুলটাই অ্যাড করতে এভাবে যদি ড্র্যাগ করেন একটু খেয়াল করে দেখেন কি হয়ে গেছে, বুঝতে পারছেন কথাটা? এটা ঘটনাটা যেটা করতেছে, এটা ঘটনা যেটা করতেছে সেটা হচ্ছে সে একবার এখান থেকে স্পট নিচ্ছে অর্থাৎ রিমুভ করতেছে, পরে যখন আবার এখানে ড্র্যাগ করতেছেন সে এখান থেকে আবার একটা সোর্স নিয়ে কাজ করতেছে। সো এজন্য আপনাকে যেটা করতে হবে অল্প 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 করে আস্তে 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 যে ক্লিক করবেন, একটা করে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকুরেটলি কাজ আপনি করতে পারবেন। এভাবে আপনি ইচ্ছা করলে স্পটের যতগুলো স্পট আছে আস্তে 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 ক্লিক করেন, প্রত্যেকটা অপশনে আপনি ক্লিক করেন, একটা একটা করে ক্লিক করেন, আপনার প্রত্যেকটা স্পট চলে যাবে। এই স্পটগুলো আছে এখানে ক্লিক করেন, চলে যাবে। এখন একটু খেয়াল করে দেখেন এই যে এই পাশে কিছু আপনার স্পট আছে আর এইখানে একটা স্পট আছে, এই যে স্পটটা আছে আপনাকে জুম করতে হবে। জুম করার পর আপনি যতটুকু পারবেন কাছাকাছি নিয়ে তখন হচ্ছে ক্লিক করবেন। এতে আপনার কি হবে, যদি আমি বাইরে থেকে ক্লিক করি অর্থাৎ জুম আউট না করে আউট করে ক্লিক করি, এভাবে যদি ক্লিক করি এতে দেখা যাবে কি আপনার আমি ধরতে পারতেছি না, প্লাস হচ্ছে আপনার আশেপাশে থেকে সোর্স নিয়ে অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকেও সোর্স নিয়ে সে কি করতেছে অ্যাড করে দেওয়ার চেষ্টা করতেছে। এরকম করে কাজ করলে দেখা যাচ্ছে প্রবলেম হয়। এই দেখেন একটু খেয়াল করে দেখেন আমি যদি এই জিনিসটাকে বড় করি, স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম একটু বড় করলাম এতটুকু বড় করলাম, বড় করে আমি চাচ্ছি যে ওর চোখ যেটা আছে এটার মধ্যে একটা কাজ করতে, আমি জাস্ট এখানে চোখের মধ্যে একটা ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন সে আশেপাশে থেকে সম্পূর্ণ সোর্স নিয়ে কিন্তু কাজ করছে, তাই না? এখন আমি যদি এটা আস্তে আস্তে কাজ করতে যাই, আমি যদি একই কাজটা যে আস্তে আস্তে করি অর্থাৎ এখান থেকে ক্লিক করলাম, দেখেন আস্তে মুছে গেছে, এখান থেকে ক্লিক করলাম এখন আরেকটু মুছে গেছে, আরেকটু ক্লিক করলাম আরেকটু মুছতেছে, আরেকটু ক্লিক করলাম আরেকটু মুছতেছে, এখানে ক্লিক করলাম। এইভাবে যদি যখন আস্তে আস্তে টোটাল জিনিসটা ক্লিক করব তখন সে কি করবে, টোটাল জিনিসটাকে সে এনভায়রনমেন্টের সাথে মেলানোর চেষ্টা করছে, বুঝতে পারছি? সো আমি যখনই কাজ করব তখন আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি চাইলেই ইচ্ছা মতো কাজ না করে আস্তে আস্তে যদি কাজ করি তাহলে ভালো হয়। এই যে স্পট, এই যে এখানে যে কিছু স্পট আছে এই স্পটের জন্য আপনি ইচ্ছা করলে অন্য আরেকটা টুলস আছে সেই টুলসটা নিয়ে আমি একটু পরে আলাপ করব। এইখানে আমি আরেকটা স্পট নিয়ে রাখছি, স্পট ফেস নিয়ে রাখছি। স্পট ফেস নিয়ে দেখেন এখানে একটা লেখা আছে স্পট হিলিং ব্রাশ টুল, এর নিচেই একটা লেখা আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা কি সেটা একটু দেখি। আমরা একটু আগে এখানে আপনার ক্লোন স্টেম টুল ইউজ করছিলাম, তাই না? এটার মধ্যে ক্লোন স্টেম টুলটা ইউজ করছিলাম, এখানে আমি ক্লোন স্টেম টুলটা আরেকবার ইউজ করতে চাচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। আমি ওকে এখান থেকে নিলাম, অল্টার প্রেস করে এখান থেকে আপনার সোর্স নিলাম। এখানে যখন ড্র্যাগ করতেছি এখানকার যে অন্ধকার যে অপশনটা আছে সে এখানে তা তোয়াক্কা না করে যেটা হচ্ছে সেম টু সেমই আপনাকে পেস্ট করে দিচ্ছে। হিলিং ব্রাশ টুলটা তার বিপরীত কাজ করে। হিলিং ব্রাশ টুলটা আর হচ্ছে আপনার স্পট হিলিং ক্লোন ব্রাশ টুলটার সিস্টেমটা একই কিন্তু তার বিহেভিয়ারসটা আলাদা। আপনি কি যেমন স্পট হিলিং ব্রাশ ক্লোন স্টেম টুলটা যেরকম ক্লিক করে সোর্স নিতে হয় ঠিক একইভাবে আপনাকে হিলিং ব্রাশ টুলটাতেও আপনাকে ক্লিক করে সোর্স নিতে হবে।
কিন্তু এখানে যখন আমি ড্র্যাগ করতেছি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে অন্ধকার, সে অন্ধকারের সাথে মিলিয়ে দিচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে সে মিলিয়ে দিবে। আমি যদি আবার এখান থেকে যদি এখন ক্লোন ব্রাশ টুলটা নেই, ক্লোন টুলটা নেই, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যখন ড্র্যাগ করতেছি দেখেন এখানে সাদা করে ফেলতেছে, অর্থাৎ এখানে সাদা, এখানে আপনার সাদা করতেছে। একই কাজটা যদি আমি ব্রাশ হিলিং ব্রাশ টুল দিয়ে করি, একটু খেয়াল করে দেখেন, এখানে ক্লিক করলাম, এখানে যখন ড্র্যাগ করতেছি সে এখান থেকে সোর্স নিচ্ছে ঠিকই, কিন্তু আপনার দেখেন এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে দিচ্ছে। এই একই কাজটা যদি আমি আবার এখানে একটু করি, হিলিং ব্রাশ টুল দিয়ে করি, ফার্স্টে করতেছি ক্লোন স্টোন টুল দিয়ে ক্লিক করলাম, এখানে যখন ড্র্যাগ করতেছি সেম টু সেম আমার তৈরি করে দিচ্ছে, তাই না? একই কাজটা যদি আমি হিলিং ব্রাশ টুল দিয়ে করি, সেক্ষেত্রে আমার কি পরিবর্তনটা আসে একটু দেখেন। এখানে ক্লিক করে নিলাম, ওর সোর্সটা নিলাম, এখানে ড্র্যাগ করতেছি, ও এখানে সেম টু সেম আনার চেষ্টা করতেছে ঠিকই, কিন্তু এখানকার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করে কাজটা করতেছে। দুইটাকে আলাদা আলাদা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, যাতে আপনারা দুইটার পার্থক্যটা বোঝেন। একটা হচ্ছে সেম টু সেম আপনার কাজ করে দিবে, আর যেখানে নিয়ে কাজ করতেছেন আপনি কোত্থেকে সোর্স নিছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেখানে গিয়ে পেস্ট হচ্ছে ওইখানে আপনার ম্যাচিংটা করতে পারতেছে কিনা, ওইখানে আপনার ম্যাচিং করে কাজ করেছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, নিচে একটা অপশন দেওয়া আছে প্যাচ টুল। এই প্যাচ টুলের কাজটা কি? প্যাচ টুলের কাজটা হচ্ছে এই যে আপনার গ্যাপটা আছে, স্পটগুলো আছে, অথবা একটু আগে আমি যেটা নিয়ে কাজ করছি এখানে যাওয়ার আপনার স্পটগুলো আছে, এই স্পটগুলো আমি সাপোজ এখানে ধরলাম, এভাবে ড্র্যাগ করে ধরলাম, ড্র্যাগ করে ধরে এই জায়গাটাকে, অর্থাৎ ওকে যেখানে নিয়ে যাবেন, যেখানে সোর্স দিবেন, ওই সোর্স থেকে সে কিছু একটা কালেক্ট করে এখানে আপনার অ্যাড করা ট্রাই করে। এই জিনিসটা আরেকটু বুঝতে পারবেন না, এখানে আমার এখানে স্পট আছে, আমি স্পটগুলো ধরলাম, এতটুকু জায়গায় স্পট ধরলাম, আমাকে যেটা করতে হবে মাউস দিয়ে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে ধরতে হবে। এখন এটাকে নিয়ে যেহেতু এখানে আপনার ফ্রেশ আছে, আমি ছেড়ে দিলাম, একটু খেয়াল করে দেখেন এখান থেকে সোর্স নিয়ে এসে অ্যাড করেছে, কিন্তু এখানকার এনভায়রনমেন্ট আর এখানকার এনভায়রনমেন্ট কিন্তু এক না, সে এখানকার এনভায়রনমেন্টের উপর কাজ করতে হবে, কারণ এখানে হচ্ছে একটা হালকা একটু কালচে ভাব আছে, যেহেতু আপনার একটা শ্যাডোর মতো আছে, আর এখানে হচ্ছে উজ্জ্বল। আমি যখন এখান থেকে ধরে এখান থেকে নিয়ে আসতেছি, দেখেন এখানে তো উজ্জ্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না, বুঝতে পারছি? এখন এই কাজটাই যদি আমি হিলিং ব্রাশ টুল দিয়ে করি, অর্থাৎ আমি যদি এখান থেকে সোর্সটা নিতে চাই, এখানে সোর্স নিলাম, সোর্স নেওয়ার পর আমি যদি এখানে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন সে এখানে যেটা করতেছে সেম টু সেম করার চেষ্টা করতেছে, অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে যতটুকু পারতেছে সেটা মিলিয়ে দিচ্ছে, কিন্তু এখানে দেখেন অ্যাকুরেট কাজ করতেছে না। এই কাজটাকে যদি অ্যাকুরেট করতে চান আপনাকে প্যাচ টুল ইউজ করতে হবে। প্যাচ টুল দিয়ে আপনি ধরেন ওকে, এখানে আমি ওকে ধরলাম, এই চোখটাকে ধরলাম, ধরে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম, একটু খেয়াল করে দেখেন এমন ভাবে ড্র্যাগ করে গিয়া করতেছে যেমন এখানে আসলে কিছু ছিল না, সে এনভায়রনমেন্টের সাথে এমন ভাবে ম্যাচিং করে দিবে। সো আপনাকে এখানে অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলোর ব্যবহারটা আপনাকে দেখতে হবে যে কোথায় কোনটা থাকে, না হলে আপনি কাজটা করতে পারবেন না। তো প্রত্যেকটা জিনিস যখন আমি ধরবো, এখানে আমি ধরলাম, ধরার পর আমি যদি ড্র্যাগ করি, দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে ধরলাম এখানে নিয়ে গেলাম, আবার এখান থেকে ধরলাম আবার এখানে নিয়ে আসলাম। দেখবেন আপনার স্টুডিওগুলোর মধ্যে ওরা কি করে, যে চোখের নিচে কালো দাগগুলো আছে এভাবে ধরে ধরে এভাবে ড্র্যাগ করে, ড্র্যাগ করে এখানে একটু ফর্সা করার ট্রাই করে। এটা হচ্ছে আপনার প্যাচ টুল দিয়ে কাজটা করে। দেখেন কেমন হয়ে গেছে, এখানকার অবস্থানটা এখানে চলে আসছে। সো এখানে দেওয়া যাবে না, এটাকে ধরে এখানে দেন, দেখেন এখন আবার ম্যাচিং আছে। যতটুকু পারবেন, অর্থাৎ এনভায়রনমেন্টটা যাতে অন্ততপক্ষে ম্যাচিং এর মতো থাকে সেটা চেষ্টা করবেন। আমি এখানে কিছুই ড্র্যাগ করতেছি না, প্রেস করতেছি না, শুধু হচ্ছে আপনার মাউস দিয়ে ড্র্যাগ করে, গোল করে ড্র্যাগ করে জাস্ট হচ্ছে নিয়ে যাচ্ছে। স্পটগুলো দেখেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। যদি আরো ক্লিয়ার করতে চান স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে হালকা হালকা করে ক্লিক করেন। দেখেন এখানে কেন কি সুন্দর লাগতেছে, এবার বলেন যে আপনার এইখানকার পাশেরটা সোর্স নিচ্ছে, এজন্য অ্যাকুরেট হওয়ার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন কথাটা?
আর প্যাচ টুল দিয়ে আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে যেখান থেকে ক্লিক করতেছে সেখানে গিয়ে সে সোর্সটা নিচ্ছে। দেখেন ওর দাগগুলো সম্পূর্ণ চলে গেছে এবং বোঝাই যাবে না যে ওর এখানে আপনার দাগ ছিল, আপনি বুঝতেই পারবেন না যে এখানে আপনার দাগ ছিল যদি হালকা হালকা করে সুন্দর করে করেন। আর এই সব জিনিসগুলো যদি আপনি একটু সময় নিয়ে কাজ করেন দেখবে আপনি বুঝতেই পারবেন না আপনার এখানে কিছু আছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল ইউজ করতে পারেন। এর নিচে আরেকটা অপশন দেওয়া আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটার কাজ কি একটু খেয়াল করে দেখেন। এখানে কয়েকজন সার্ফিং করতেছে একটা সমুদ্রের মধ্যে, এখান থেকে আমি ওকে ধরলাম, ওকে ধরলাম, আমি এভাবে ড্র্যাগ করে ওকে নিলাম, ওকে আমি নিলাম, নিয়ে আমি কি করতেছি ড্র্যাগ করতেছি, আমি ওকে ধরে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে একটু সামনের দিকে আগায় দিই, এখানে একটু সামনের দিকে আগে দিলাম। দেওয়ার পর আপনি যদি মুভ টুলে ক্লিক করেন, অ্যাপ্লাই করে দেন, একটু খেয়াল করে দেখেন সে সামনের দিকে আগে গেছে এবং বোঝা যাচ্ছে না যে সামনের দিকে আগে গেছে। ঠিক আছে, এখানে আবার একটা জিনিস করতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার আপনি যখন সিলেক্ট করবেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আপনি যখন সিলেক্ট করবেন, সাপোজ এই লোক অনেক পিছনে পড়ে গেছে, ওকে সামনে লাগানো দরকার না, থাক ওকে নিয়ে আসি, হ্যাঁ করতে পারবেন। এই জন্য আপনাকে আগে এটাকে মুভ দেওয়া করতে হবে। সাপোজ মনে করেন আমি এখানে নিয়ে গেলাম, পিছনে নিয়ে গেলাম, একটু ভালো করে খেয়াল করবেন, পিছনে নিয়ে গেলাম, নিয়ে আপনি ইন্টারপ্রেস করলে একই কাজ করবে, কোনো সমস্যা নেই। দেখেন এখানে আপনার জিনিসটা মুছে গেছে, বুঝতে পারছি, কিন্তু এই জায়গাটা তো আপনার রয়ে গেছে, এই জায়গাটা রয়ে গেছে না, তখন আপনাকে কি করতে হবে, এটাকে আবার প্যাচ টুল দিয়ে আবার এটাকে রিপ্লেস করতে হবে। বুঝতে পারছেন কথাটা? আপনি যে শুধু পিছনে নেবেন তা কিন্তু হবে না, পিছনে নিলে আপনাকে এই জায়গাগুলো মুছতে হবে ঠিকমতো, এভাবে কাজ করতে হবে। আচ্ছা, যে জিনিসটার কথা আমি বলতেছিলাম, আমি যখন কাজটা করব, আমি যখন সিলেক্টটা করব, করার সময় অবশ্যই এখানে ক্লিক করে দেখেন, আমি যখন সিলেক্টটা করতেছি এভাবে সিলেক্ট করতেছি, এনভায়রনমেন্টের সাথে যতটুকু পারেন ম্যাচিং করার চেষ্টা করবেন। এখানে একটু খেয়াল করে দেখবেন, আমি যখন ড্র্যাগ করতেছি সামনের দিকে ড্র্যাগ করলাম, পিছনের দিকে নিলাম বা পিছনে সামনের দিকে নিয়ে আসলাম, ওকে একটু হালকা একটু সামনের দিকে নিয়ে আসলাম, সামনের দিকে নিয়ে আসলাম, এখানে রাখলাম, এখানে দেখেন কি আছে, সরি আমি প্যাচ টুল দিয়ে কাজটা করতেছিলাম, আমি সরি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে ধরলাম, ওকে ধরলাম, ধরার পর আমি একটু সামনের দিকে আগায় দিলাম, আগায় দেওয়ার পর এখানে দেখবেন মুভ লেখা আছে। আপনার এখানে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে আপনার জিনিসটা কাজ হবে না। আপনার এমনও হতে পারে এখানে মুভের জায়গায় এক্সটেন্ড অপশন দেওয়া থাকে, যদি এক্সটেন্ড থাকে সেক্ষেত্রে আপনার কি হবে একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারছেন? অর্থাৎ তাকে বাড়ায় দিচ্ছে, মুভ কিন্তু হয় না, বাড়ায় দিচ্ছে, বুঝতে পারছেন? আগে যেটা ছিল তাকে আপনার বাড়ায় দিচ্ছে। সো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনার মুভ হচ্ছে কিনা কি হচ্ছে, এগুলো আপনার খেয়াল রাখতে হবে, খেয়াল করে দেন হচ্ছে কাজটা করবে। এই কয়েকটা টুল স্ট্যাম্প টুলগুলো ইউজ করতেছি, ক্লোন স্ট্যাম্প টুল, স্পট হিলিং ব্রাশ টুল যে ইউজ করতেছি। আপনি যদি হিলিং ব্রাশ টুল দিয়ে সাপোজ মনে করেন এখানে আপনি এই ক্যানটার মধ্যে কিছু অ্যাড করতে চান, অর্থাৎ এই যে ড্রপারগুলো আছে, ড্রপগুলো আপনি ইউজ করতে চান, এখানে দেখেন খালি আছে, এখানে খালি আছে, আপনি যদি সাপোজ মনে করেন এখান থেকে একটু কপি করতে চান, অল্টার প্রেস করে আমি কপি করলাম, কপি করে যদি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন এখানে নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? তা আপনি অর্থাৎ আই ড্রপগুলো, তার ড্রপারগুলো আপনি ইচ্ছা করলে আরো কয়েকটা অ্যাড করতে পারেন। এবং সবচেয়ে গিয়া হচ্ছে আপনার সেম টু সেম এখানকার যে আপনার রেজাল্ট আছে, এনভায়রনমেন্ট আছে, সেই অনুযায়ী আপনার এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার অনেক সময় আপনার যদি প্রয়োজন পড়ে, যে আপনি এখানে কয়েকটা ড্রপ অ্যাড করবেন, আপনি ইচ্ছা করলে অন্য কোথাও থেকে এনে এখানে ড্রপারগুলো অ্যাড করতে পারেন। একটু খেয়াল করে দেখেন এইখানকার এনভায়রনমেন্ট আর এখানকার এনভায়রনমেন্ট কিন্তু এক না। আপনি যেখান থেকে নেবেন, এখান থেকে ক্লিক করলাম, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু আপনার এনভায়রনমেন্টটা একই ছিল। আমি কপি করতেছি হচ্ছে এখান থেকে, এখান থেকে আমি অল্টার প্রেস করে কপি করলাম, কপি করার পর আমি যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সেম টু সেম, অর্থাৎ এখানকার যে এনভায়রনমেন্ট আছে এমন ভাবে তৈরি করতে, অর্থাৎ এই যে ড্রপারগুলো আছে এখান থেকে, এই যে অর্থাৎ ওয়াটার ড্রপগুলো আছে, আইসি ড্রপগুলো ইউজ করছে, এইভাবে ইচ্ছা করলে আপনি কোনো কিছুর মধ্যে দিয়ে ওটাকে আপনার অ্যাট্রাকটিভ করতে পারেন। এটা যদি শুধু স্পট হিল করবেন, আপনি কোনো কিছু রিমুভ করবেন তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে এইভাবে ক্রিয়েটও করতে পারেন। হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন এখানেও চলে আসছে। এখন এখানকার এনভায়রনমেন্ট অনুযায়ী সে এখানে কাজ করতেছে, সেম টু সেম আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যে কোনো কিছুই আপনি এখান থেকে কপি করে নিয়ে অন্য কোথাও ইউজ করতে পারেন। সাপোজ এখান থেকে আমি ওকে নিলাম, ওকে নেওয়ার পর আমি যদি এখানে সার্ফিং এর মধ্যে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে আসছে ঠিকই,
কিন্তু আপনার এখানকার যে এনভায়রনমেন্ট আছে সেই অনুযায়ী কাজটা করতেছে। সাদা জায়গাটা ছিল এখান থেকে এই যে কপিটা করছিলাম, এই যে সাদাটা সহ কপি করছিলাম, এইটাই। বুঝতে পারছেন? তো আমি যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিয়ে কাজটা করতে পারি, আমার যদি কখনো প্রয়োজন হয় আমি ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা টুলস আছে, রেড আই টুলস। এই রেড আই টুলসটার কাজটা হচ্ছে আপনি যদি কর্নারগুলোর মধ্যে রেড ইউজ করতে চান, এর মধ্যে আয়ের পাশে যদি আপনি কোনো ডার্ক টাইপের কোনো স্পট দিতে চান, সেখানে আপনি স্পটটা দিতে পারেন। সাপোজ মনে করেন আপনি এখানে ক্লিক করবেন, একটু খেয়াল করে দেখেন হালকা একটা ফোঁটা পড়ছে, এখানে আবার ক্লিক করেন, এই যে হালকা একটা ফোঁটা পড়ছে, আবার একটু ক্লিক করতেছি, এই যে আস্তে আস্তে আপনার কালো হচ্ছে, এখানে ক্লিক করতেছি হালকা আসতেছে, একটু আগে আবার অনেক বেশি আসছে, এখানে আসতেছে, এই দেখেন এখানে কালো আসতেছে, স্পটের মতো আসতেছে, আপনি স্পট করে আপনার এখানে আপনার ব্ল্যাক গ্যাটা আপনার কালোই করে। আমি যদি অন্য কোনো কালার নিয়ে দেখেন, আমি অন্য রেড কালার নিলাম, রেড কালার নিয়ে ওকে করে দিলাম, আমার এখানে গ্যাটা হচ্ছে আপনার রেড কালার আছে, আমি এখানে ক্লিক করতেছি, দেখেন ব্ল্যাকই আসবে, দেখেন ব্ল্যাকই আসতেছে। বুঝতে পারছেন? এখানে আপনি যাই করবেন সেম টু সেম ব্ল্যাকই আসবে। জাস্ট একটা এয়া দিয়ে আপনার ড্র্যাগ করে আপনি ইচ্ছা করে করতে পারেন। এখান থেকে আপনি যদি সাইজটা বাড়িয়ে দেন, পার্পলের পিম্পলের অপশনটা বাড়িয়ে দেন, ক্লিক করে দেন, দেখেন বাড়তেছে এখানে, হ্যাঁ হালকা হালকা ব্ল্যাক হয়ে যাবে এখানে, দেখেন আপনি যেখানে ক্লিক করবেন ওই অনুযায়ী সে জানি ওইটা তো আপনার গিয়া দিয়ে করে, অন্য কাজ করে, ওইটা দেখানো হবে, আজকেই দেখানো হবে। বুঝতে পারছেন? ওইটা আজকেই দেখানো হবে। আপনি রেড আইটেমগুলোতে অর্থাৎ কোনো যদি স্পট প্রয়োজন পড়ে আপনার ইউজ করতে পারেন এখানে। আচ্ছা, এখানে যে টুলসগুলো আছে, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, আর এখানে হচ্ছে আপনার ক্লোন টুল। একটু খেয়াল করে দেখেন আপনাদের যে মডিউল আছে, মডিউলের মধ্যে লেখা আছে রিমুভ এ পারসন ফ্রম এ স্ক্রিন। আপনাকে একটা কিছুকে রিমুভ করতে হবে স্ক্রিন থেকে, অ্যাড এ পারসন ইন এ স্ক্রিন। এই যে অপশন দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনাদের আজকে 3টা হোমওয়ার্ক দেওয়া হবে, 3টা হোমওয়ার্কে করতে হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনাকে একটা থেকে স্ক্রিন থেকে একটা কিছু রিমুভ করে ফেলতে হবে। আচ্ছা, আমি একটু দেখাইতেছি আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক, একটু দেখাই, চেয়ারটা দেখেন, এই হচ্ছে আপনার ফার্স্ট হোমওয়ার্ক। অর্থাৎ এই চেয়ারটাকে এখান থেকে সরায় ফেলতে হবে, এমন ভাবে সরাইতে হবে যাতে আপনার এইখানে যে চেয়ারটা ছিল এটা যাতে কোনোভাবেই বোঝা না যায়। এখন আপনি ক্লোন স্ট্যান্ড টুল ইউজ করেন বা এখানে যে 5টা টুলস আছে এই 5টা টুলস আপনি ইউজ করেন, কোনো প্রবলেম নেই, আমার ওকে সরাইতে হবে, কারণ এই কয়েকটা 2টা টুলস ছাড়া আপনি এটাকে সরাইতে পারবেন না। নাম্বার 1, ওকে সরানোর পর এইটার সাথে এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং হয় এরকম টাইপের কিছু ইমেজ আপনাকে অ্যাড করতে হবে, মিনিমাম 3টা ইমেজ অ্যাড করতে হবে, একদম সর্বনিম্ন 3টা ইমেজ, অর্থাৎ ও সহ 4টা। বুঝতে পারছি? ও সহ 4টা আমার 3টা ইমেজ আসবে। অর্থাৎ এখানে ইচ্ছা করলে আপনি একটা জাহাজ দিতে পারেন, এখানে ইচ্ছা করলে একটা আমব্রেলা দিতে পারেন, যে মানুষ শুয়ে আছে এরকম টাইপের একটা চেয়ার ইউজ করতে পারেন, এখানে ইচ্ছা করলে কয়েকজন লোক গোসল করতেছে এরকম কিছু ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে জিনিসটা সাজাইতে হবে, অর্থাৎ একটা বিচের মতো স্টাইল তৈরি করতে হবে। এটাকে বলা হয় ফটো এডিটিং, এটাকে বলা হয় ফটো এডিটিং। আপনাদের যে হোমওয়ার্ক এখানে যে কাজগুলো করবেন, আপনাদের পরীক্ষার সময় যে কাজগুলো করবেন এর মধ্যে ফটো এডিটিংও একটা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা, তারপর হচ্ছে আপনার ম্যানিপুলেশন করছি, আর ফটো এডিটিং করব, রিটাচিং করব। ক্লিয়ার? এছাড়া আরো কিছু কাজ আছে ওগুলো করব প্রত্যেকটা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আপনাকে ওকে এখান থেকে এই শ্যাডোটা সহ এমন ভাবে মুছতে হবে যাতে এইখানে যে ও ছিল এটা যাতে কোনোভাবেই বোঝা না যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে অবশ্যই এখানে আরো মিনিমাম এটা সহ আরো 3টা ইমেজ আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি 20টাও করেন আমার কোনো আপত্তি নেই। আপনি যদি 20টা অনেক সময় অ্যাড করতে গিয়ে সাপোজ মনে করেন অনেকে শামুক অ্যাড করে বা ঝিনুক অ্যাড করে, সমুদ্রের পাড়ে পাওয়া যায় ঝিনুক অ্যাড করে, এখন মানুষটা হচ্ছে এতটুকু, ঝিনুকটা হচ্ছে এতটুকু। বুঝতে পারছেন কথাটা? এরকম টাইপের যাতে না হয়। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমার ফোকাসিংটা কেমন, অর্থাৎ আমি কি এখানে একটু বড় আছি, যদি আমার বড় থাকে বাকিগুলো আমার ওই রিলেটেড কাজ করবে, কারণ এইখান থেকে এইখানে দূরত্ব আছে, না হলে কিন্তু এই গাছগুলো এত ছোট দেখা যেত। আপনি বুঝতে পারছেন কথাটা?
অর্থাৎ এখানকার যে এনवायरमेंट আছে আমাকে ফোকাসিং করতে হবে। যদি আমি এইখান থেকে ফোকাস করি ওকে বড় করতে হবে, এরপর ওগুলো আস্তে আস্তে ছোট হবে। ক্লিয়ার? এখন আমি ও হচ্ছে ছোট, ও হচ্ছে বড়, ও হচ্ছে ছোট, এইভাবে যাতে না হয়। আর সামঞ্জস্যপূর্ণ জিনিসগুলো ইউজ করবে। যে আপনার এখানে কি করতেছেন, বিচের মধ্যে যেগুলি করে, এখানে আপনার গাছ থাকতে পারে, এখানে একটা আমব্রেলা থাকতে পারে, এখানে মানুষ দাঁড়ায় আছে, এখানে কয়েকজন বাচ্চা কাচ্চা গোসল করতেছে, এই পাশে একটা জাহাজ আছে, এরকম টাইপের আপনারা করবেন। কিন্তু ওরকম কিছু ইউজ করবেন না যে একটা বাইক নিয়ে গোসল করাইতেছে, একটা হাতি হাইটে দিতেছে, ফুসকা দয়া করে আনবেন না। এগুলি কোর্সে अवेलेबल কোর্সে ফুসকা দোকান থাকতে পারে না ভাই বিচে। শুধু অ্যাড করলেই হবে না, আরেকটা কাজ করতে হবে আপনাকে। আরেকটা কাজ হচ্ছে আমাকে এখানে একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে। এই নিউ ডকুমেন্টসটার উইডথটা একটু বেশি নেবেন, হাইটটা একটু কম নেবেন। অর্থাৎ আমি এখানে ইঞ্চিতেই নিলাম, উইডথটা মনে করেন আমি 15 ইঞ্চি নিলাম, আর হাইটটা নিলাম হচ্ছে আপনার 10 ইঞ্চি মনে করেন, নিয়ে আমি এখানে অ্যাড করলাম। আমাকে যেটা করতে হবে, এটাকে সম্পূর্ণ রিমুভ করার পর এটা আবার পিএসডি ফাইল হবে না, এই পিএসডি ফাইলটাকে আপনি একটা জেপিজি ফাইলে রূপান্তরিত করবেন। পিএসডি ফাইলটা অবশ্যই থাকবে, সাথে হচ্ছে আপনাকে এটাকে টোটাল জিনিসটাকে একটা জেপিজি করবেন। জেপিজি করে আপনাকে যেটা করতে হবে, এইখানে অ্যাড করতে হবে, এই পাঁচটার মধ্যে অর্ধেকটার মধ্যে অ্যাড করতে হবে যে এই আমি তৈরি করছি। কি কি দিয়ে তৈরি করছেন, কোন কোন ইমেজগুলো ইউজ করছেন, ওই ইমেজগুলো আবার কি করতে হবে, এই পাঁচটার মধ্যে অ্যাড করতে হবে। অর্থাৎ বিফোর ছিল ওরা এই 1 2 3 4 5 এই পাঁচটা ইমেজ ছিল বিফোর, এগুলোকে আমি এডিটিং করে এখানে এনে অ্যাড করে আফটার তৈরি করছি। বুঝতে পারছেন? এই যে আমি যেটা দিছি ওইটা এখানে থাকলো, তারপর হচ্ছে আপনি যেগুলো অ্যাড করছেন আরো 4-5টা বা 3টা যা অ্যাড করছেন সব এখানে থাকলো, বা আপনি দেখাচ্ছেন যে এখানে আপনার এরকম ছিল, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছেন জাস্ট ওকে হচ্ছে এখানে বসাইছেন। অর্থাৎ আউটপুটটা কি সেটা আমাকে দেখাইতে হবে। এই হচ্ছে আপনার আফটার বিফোর ওরা এরকম আলাদা ছড়ায় ছিটায় ছিল, আমি আউটপুটের মধ্যে নিয়ে আসছি হচ্ছে ওরা একসাথে করে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। এটা আমাকে দেখাইতে হবে। অর্থাৎ বিফোর আফটার আপনাকে করে দেন হচ্ছে আপনার জ্ঞাত জমা দিতে হবে। আর পিএসডি ফাইলটা অবশ্যই আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। যদি আরেকটু সহজ চান তাহলে আপনি ইচ্ছা করলে এই ইমেজটা ইউজ করতে পারেন। দেখি আমরা না ঘাবড়া গেলে তো সমস্যা। আচ্ছা, এই ইমেজটা ইউজ করতে পারেন। এখান থেকে এই গাছটাকে সরাই দিতে হবে ফ্রম লেয়ার। এরপরের যে 9th ক্লাস যেটার মধ্যে আছে সেটার মধ্যে লেখা আছে এফএক্স অপশন ফ্রম লেয়ার প্যানেল, এরপর লেখা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এরপর হচ্ছে বিউটি রিটাচিং, এরপর লেখা আছে দেখেন ফিল্টার, পাশে হচ্ছে ব্লার। এই জিনিসটা একটু আগে দেখাচ্ছি কারণ হচ্ছে আমি যেহেতু এখানে আপনার একটা রিটাচ করতেছি, এখন যে কাজটা করব এটাকে বলা হয় রিটাচিং। এখন যে কাজটা করব এটার নাম হচ্ছে রিটাচিং। একটু আগে যেটা করছি সেটা হচ্ছে আপনার এডিটিং। বুঝতে পারছি কথাটা? আমি কিছু জিনিস ফেলে দিয়ে কিছু জিনিস অ্যাড করার নাম হচ্ছে এডিটিং। একটু খেয়াল করে দেখবেন, আপনি ফটোশপ এর মধ্যে ফেসবুকের মধ্যে আপনি একটা একজনকে একটা কমেন্টস করছেন, কমেন্টস করার পর ওটাকে আপনি এডিটে গেলেন, গিয়ে ওইখানে কিছু বাদ দিবেন, বাদ দিয়ে আবার কিছু অ্যাড করে যখন আপনি পোস্ট করতেছেন পাশে লেখা থাকে হচ্ছে এডিটে। এই কারণে হয় ওখান থেকে আপনি কিছু বাদ দিচ্ছেন, না কিছু অ্যাড করছেন, এটাকে বলা হয় এডিটিং। অর্থাৎ আপনি কোন ইমেজ থেকে কোনো কিছু বাদ দিচ্ছেন আর কিছু অ্যাড করছেন, এটা হচ্ছে এডিটিং। আর একই ইমেজের মধ্যে যদি মডিফাই করেন এটাকে বলা হয় রিটাচিং। বুঝতে পারছি? অর্থাৎ আমি এই ইমেজটা নিলাম, ওর স্পট ছিল, স্পটগুলো আমি ক্লিন করলাম, ক্লিন করার পর ওকে যদি আমি সামঞ্জস্য সাজানো গোছানো করি এটাকে বলা রিটাচিং। এখন আমরা যেটা করব এটা হচ্ছে রিটাচিং। এর মধ্যে একটু খেয়াল করে দেখেন, আমি ফার্স্ট যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে ফিল্টার এন্ড ব্লার। আমি এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি ক্লিন করার চেষ্টা করছি, ক্লিন করার পর দেখেন আপনার একটু কেমন জানি রয়ে গেছে। আমি যদি এটাকে স্মুথ করতে চাই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মেনু থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লারে যাবেন, ব্লারে গিয়ে একদম নিচে একটা অপশন পাবেন হচ্ছে সারফেস ব্লার। এই সারফেস ব্লারে যদি আপনি ক্লিক করেন একটু খেয়াল করে দেখেন সে অনেকটা ব্লার হয়ে গেছে, তাই না? আমি যদি থ্রেশহোল্ডটা একটু কমাই, আস্তে আস্তে কমাই, একটু খেয়াল করে দেখেন আমার চোখগুলো অ্যাকুরেট আছে, পাশেরটা হচ্ছে আপনার মসৃণ হয়ে গেছে। আমি যদি রেডিয়াসটাও একটু কমাই, হালকা হালকা করে যদি কমাতে থাকি, দেখেন আস্তে 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 জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আবার একটা কথা দেওয়া আছে, কথা আছে, সেটা হচ্ছে আমি যে কাজটা করব, আমি যদি এখান থেকে কুইক সিলেকশন দিয়ে ধরে নিই, সাপোজ মনে করেন আমি এতটুকু ধরলাম যে বাকি অংশের মধ্যে সেটাকে আমি করব না, মনে করেন এখানে আমি এতটুকু ধরে নিলাম, যে এতটুকু ধরে নিলাম। এখন যদি আমি কোনো কাজ করি, কোনো ব্লার ইউজ করি, এই এতটুকুর মধ্যেই আপনার ইফেক্টটা আসবে, এর বাইরে আপনার ইফেক্ট যাবে না।
অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু জায়গা মানে ইচ্ছা ততটুকু জায়গায় আপনি ব্লার ইউজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, একটু এর আগে যেটা করতেছিলাম সেটা হচ্ছে আপনার টোটাল ইমেজের উপর ব্লারটা পড়তেছিল। এখন যেটা হবে, ব্লারে গেলাম, ব্লার থেকে আপনার সারফেস ব্লারে ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন এইখানে আপনার ইফেক্টটা পড়তেছে। এখন যদি আমি থ্রেশহোল্ড একটু কমিয়ে দেই, একটু খেয়াল করেন একদম মসৃণ হয়ে গেছে, একদম মসৃণ হয়ে গেছে। আপনি যদি আরেকটু কমান দেখেন আরেকটু মসৃণ হয়েছে, অর্থাৎ অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন যদি আমি ওকে করে দিই, জাস্ট ওকে করে দিয়ে যদি কন্ট্রোল ডি ইউজ করি, এতটুকু জায়গার মধ্যে আমার ইফেক্টটা চলে আসছে। এভাবে আপনি ব্লার ইউজ করে ওকে আপনার স্মুথ করতে পারেন। এখন ইচ্ছা করলে এটাকে মধ্যে আপনি রিটাচিং করতে পারেন, ওকে আপনার কিছু কাজ করতে পারেন এর মধ্যে। এর আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখাই দিলে সুবিধা হবে। আচ্ছা, এই যে ব্লারটা পড়ছে দেখেন উপরে একটু খেয়াল করে দেখেন, এই পাশটা দেখলে আপনি বুঝতে পারবেন জাস্ট একটা আবরণ পড়ছে। ইফেক্টটা ডিরেক্ট আপনার গ্যার উপর পড়ে না, জাস্ট হচ্ছে একটা আবরণের মতো পড়ে। বুঝতে পারছেন কথাটা? তা আবরণটা দিয়েই আপনার ইফেক্টটা গা হয়, অ্যাক্টিভ হয়। আচ্ছা, এর আগে যে অপশনটা দেওয়া আছে এফএক্স অপশন ফ্রম দা লেয়ার প্যানেল, যে অপশনটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কথা বলি। ব্লারটা দেখানোর উদ্দেশ্য ছিল, যেহেতু আমি কাজটা করছি এজন্য আমি ব্লারটা দেখাই দিচ্ছি, আর কিছু না। এফএক্স অপশনটা যেটা আছে সেটা হচ্ছে, আমি এখানে গ্রাফিক্স কথাটা লিখলাম, গ্রাফিক্স কথাটা লিখলাম, এটাকে আমি হোয়াইট কালার আছে এজন্য আমি চেঞ্জ করে নিচ্ছি, রেড কালারটা দিলাম। এই যে গ্রাফিক্স কথাটা লিখলাম, আচ্ছা এই যে গ্রাফিক্স কথাটা লিখলাম, আমি একটু বড় করে নেই বা অন্য একটা আপনার করে নেই, যাতে আপনার জিনিসটা দেখতে সুন্দর বুঝতে পারেন আপনারা। আচ্ছা এটাই নিলাম, এখান থেকে এত বড় না নিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য যেহেতু নেব, আমরা এত কিছু না নিয়ে আমি ছেড়ে দিই। একটু খেয়াল করে দেখেন অনেক এখানে দেওয়া আছে, অনেক। তাড়াহুড়া করে করতে গেলে অবস্থা, হ্যাঁ বারবার এটা চলে আসতেছে কেন সেটাই বুঝতেছি না। এখন ঠিক আছে, ওকে। এই যে জিআরটা নিলাম, এই আমি জিটাকে একটু ফাস্টে রাখতেছি দেখানোর জন্য আপনাকে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এই যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলের নিচে দেখবেন একটা অপশন দেওয়া আছে এফএক্স। এই এফএক্সটা যদি যাই দেখেন, একটু খেয়াল করে দেখেন, এটা নাম হচ্ছে ব্লেন্ডিং অপশন। এখানে কিন্তু একটা ব্লেন্ডিং অপশন আছে, এই ব্লেন্ডিং অপশনটা হচ্ছে ডাইরেক্ট ইফেক্ট দেয়। আর এখানে যে এফএক্সটা আছে, এই ব্লেন্ডিং অপশনটা আপনার এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে কাজ করার চেষ্টা করে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এটার মধ্যে এডিট করতে পারবেন। আপনি এখানে যখন জিআরটার কথা লেখা আছে, আমি যদি এখান থেকে কোনো ইফেক্ট দেই, যে কোনো কিছু ইফেক্ট দিলাম, যেটা ইফেক্ট দিলাম দেখেন এটা ডাইরেক্ট ইফেক্ট করতেছে। আর আমি যদি নিচে থেকে ইফেক্ট দেই, ব্লেন্ডিং দেই, আমি পরবর্তীতে এটাকে আমি এডিট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ব্লেন্ডিং অপশনটা দেওয়া আছে, নিচে দেখেন বেভেল এমব্রোস, স্ট্রোক, অনেক কিছু দেওয়া আছে। আমি ব্লেন্ডিং অপশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপআপ আসবে। পপআপ আসার পর আমি ফার্স্ট যে অপশন আছে বেভেল এমব্রোস, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার এই যে লেখাটা আছে, লেখাটা একটু কার্ভ হয়ে গেছে। এখন আগে আরেকটা কথা বলে রাখি, এটা যে শুধু ইফেক্টটা আপনার এখানে পড়বে তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে একটা পিএনজি ইমেজের উপরে দিতে পারেন। অর্থাৎ একটা লোক দাঁড়ায় আছে, শুধু সে পিএনজি ইমেজ, তার উপর আপনি ইফেক্টটা দিতে পারবেন। অর্থাৎ ইমেজ বলেন, টেক্সট বলেন, শেপ বলেন, সবকিছুর মধ্যে এই ইফেক্টটা আপনি দিতে পারবেন। এখানে যখন আপনি অ্যাক্টিভ করবেন, তখন আপনাকে অবশ্যই বেভেল এমব্রোসের মধ্যে এই জায়গাটার মধ্যে ক্লিক করতে হবে। তখন দেখবেন আপনার ফুল গাঢ় টাইপের নীল হয়ে গেছে। যখন এরকম নীল হয়ে যাবে, তখন এখানে আপনার এই জিনিসটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইউজ করতে পারেন। একটা একদম ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ইনার বেভেল, যে ভিতরের দিকে বেভেলটা হবে নাকি বাইরের দিকে হবে, নাকি আপনি ইনসাইড করবেন, এমব্রোস করবেন, নাকি আপনি পিলো এমব্রোস করবেন, নাকি আপনি স্ট্রোক এমব্রোস করবেন, এগুলো আপনি ইউজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন এখানে একটু কার্ভের মতো চলে আসছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আর পরের যে অপশনটা আছে টেকনিক,
টেকনিকটা হচ্ছে স্মুথ করবেন না হার্ড করবেন নাকি সফট করবেন। অর্থাৎ এই যে কার্ভটা আছে এই কার্ভটাকে যদি আপনি স্মুথ করতে চান স্মুথ হবে, আপনি যদি চান যে হার্ড করতে হার্ড হবে, যদি আপনি চান সফট করতে সফটই হবে। আমি সফটই রাখলাম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিপনেস। এই যে ডিপটা যদি আমি বাড়াই, একটু খেয়াল করে দেখেন এটা আপনার বাড়তেছে কমতেছে। আবার আপনি চাচ্ছেন আপ চাচ্ছেন না ডাউন চাচ্ছেন, যদি ডাউনে ইউজ করেন নিচের দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে, আর আপ যদি চান নিচের দিকে কাজ করবে। আপনি যদি সাইজটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে চান অর্থাৎ বড় ছোট করতে চান, এই যে কার্ভটা যে আসছে এই কার্ভটাকে যদি আমি এখন ডাউনে দিয়ে দেই, একটু খেয়াল করে দেখেন উপর দিকে চলে গেছে, অর্থাৎ নিচের দিকে ড্র করতেছে। আর যদি আপনি আপ ইউজ করেন তাহলে উপরের দিকে যাবে। এখানে আপনি সাইজটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন। এরপর সফটেনটা ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার যে কার্ভটা হয়েছে এই কার্ভটা সফটেন্সটা কতটুকু হবে না হবে আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট এখান থেকে যদি অ্যাঙ্গেলটা শো করি, একটু খেয়াল করে দেখেন আমার যে গ্যাটা আছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। যে যতটুকু জায়গায় আপনি গ্যা করতেছেন এখান থেকে আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই কালো যে অ্যাঙ্গেলটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন প্রয়োজনে। এরপরে দেখেন একটা অপশন দেওয়া আছে গ্রোসিকারি কন্ট্যুর, একটা অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। একটা ফার্স্ট একটা ক্লিক করা আছে, পরেরটা যদি আমি ক্লিক করি দেখেন এটা আসছে, অর্থাৎ কতগুলো ডেফিল ডিজাইন দেওয়া আছে। ডেফিল ডিজাইনগুলো ইফেক্টগুলো আপনি এখান থেকে একটা একটা করে ইউজ করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি এগুলো ইউজ করতে পারেন। এরকম টাইপের অনেকগুলো ইফেক্ট আমরা দেখি যে আসলে কি হচ্ছে, মনে হচ্ছে যেমন স্টিল কালার সিলভার কালার ইউজ করে, অ্যাকচুয়ালি এই সিস্টেমটাই কাজ করে। এখানে অনেকগুলো আছে যেটা ইচ্ছা আপনি ওখান থেকে ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর একটু খেয়াল করে দেখেন হাইলাইটস মুড যেটা আছে, যেখানে যে হাইলাইটস গুলো হচ্ছে এই হাইলাইটস মুডটা হচ্ছে স্ক্রিন আছে, অর্থাৎ এখানে যতটুকু আছে আপনার এটার সাথে মিক্সিং করে দেওয়া যাবে না। এখন যদি মাল্টি প্লে করে দেই মাল্টি প্লের মতো কাজ করবে। আমি যদি এখানে আপনার লিমিনেসলি করে নেই সেটা আসবে, আমি যদি এখানে ওভারলে করে দেই ওভারলে আসবে, আমি যদি এখানে সফট করে দেই সফট আসবে। স্ক্রিনটা করে এই জন্য কারণ এটার সাথে ম্যাচিং করার জন্য স্ক্রিনটা করে দেয়। স্ক্রিনের ওপাসিটিটা আপনি কমাতে বাড়াতে পারেন আপনার প্রয়োজন হলে এখান থেকে। তারপর শ্যাডো যে মুড, এই যে শ্যাডো যে মুডটা আছে সেটার কি করছেন এখানে মাল্টিপ্লে করা আছে। আপনি যদি স্ক্রিন বা ওভারলে করে দেন এখান থেকে আপনি ইচ্ছে করলে মুডটা চেঞ্জ করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি যদি মাল্টিপ্লের ওভারলেটে গ্যাটা ওপাসিটিটা কমাতে বাড়াতে চান এখান থেকে করতে পারেন। এখন আপনার কাজ শেষ, আপনি জাস্ট ওকে করে দেবেন, এই ইফেক্টটা এখানে পড়ে যাবে। মনে করেন আপনার এখান থেকে ইফেক্টটা ইউজ করতে ইচ্ছা করতেছেন, আপনি চাচ্ছেন যে নিচে থেকে আরেকটা ইউজ করবেন। আপনি যদি ক্লিক করেন দেখেন এখানে আরেকটা স্টাইল চলে আসছে। এই দেখেন কনফিগারে যে অপশনগুলো ছিল সেইগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারেন, কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন একটা স্টাইল চলে আসতেছে, একটু আগে যেটা ছিল না এখন হচ্ছে আপনার একটা কার্ভ টাইপের স্টাইল চলে আসতেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আলাদা আলাদা করে প্রত্যেকটা ইউজ করতে পারেন। এখন কোশ্চেন আরেকটা থাকতে পারে, সেটাতে আমি একই সাথে কি কয়েকটা অপশন ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে একটার মধ্যে ইচ্ছা করলে 10টা ইফেক্টও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর একটু খেয়াল করে দেখেন কনসেপ্টটা যদি ভালো না লাগে আপনি টেক্সচুয়াল যদি ইউজ করতে চান দেখেন টেক্সচুয়াল টাইপের একটা অপশন চলে আসছে। যখন আমি এইখানে ক্লিক করব তখন দেখেন এটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, এতক্ষণ কিন্তু অ্যাক্টিভ ছিল না। এটার মধ্যে টিক চিহ্ন দিচ্ছি, কিন্তু আমি এখানে যদি অ্যাক্টিভ না করি খেয়াল করে দেখেন এটা আমি ক্লিক করলাম, এটাকে যতক্ষণ নীল না হবে ততক্ষণ পর্যন্ত এখানে আপনার অ্যাক্টিভ হবে না। তো আপনাকে নীল করতে হবে। এখানে দেখেন প্যাটার্ন যেগুলো আছে আপনি ইচ্ছা করলে এখানে প্যাটার্নগুলো ইউজ করতে পারেন। এই আমরা অলরেডি জানি ফার্স্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল আপনাদেরকে প্রপার্টিজ এর উপর আপনারা এরকম কয়েকটা প্যাটার্ন দেখছিলেন। এখন প্যানেল এই প্যাটার্নগুলোর মধ্যে আমি যেটা করতে পারতাম ডাইরেক্ট ইফেক্ট দিতে পারতাম, আপনি ইচ্ছা করলে এখানে স্কেলিং করতে পারবেন, অর্থাৎ এটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইনের ক্ষেত্রে আপনি প্যাটার্নটাকে কাজ করতে পারবেন এখানে, অর্থাৎ কিছুটা কাস্টমাইজ করতে পারবেন। আপনার যদি এটা ভালো না লাগে আমি অফ করে দেই, সবগুলো অফ করে দিলাম। দিয়ে স্ট্রোকটা যদি ইউজ করতে চাই অলরেডি আমি জানি স্ট্রোক ইউজ করা যায়, আমি এখানে স্ট্রোকটা ইউজ করতে পারবো। আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে স্ট্রোকটার ওপাসিটি যদি আপনি কমাতে বাড়াতে চান আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। স্ট্রোকটাকে বাড়ায় দিলাম, একটু স্ট্রোকটাকে আমি বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার পর এখান থেকে ইউজ করতে পারবো আউটসাইড, ইনসাইড অথবা সেন্টার। আমি কোনটা যেটা ভালো লাগে আমি এখান থেকে ইউজ করতে পারবো। ইনসাইড ছিল ইনসাইডে রাখি। আপনি ব্লেন্ডিং মুড ইউজ করতে পারেন, যে আপনার স্ট্রোক যেটা ইউজ করছে সেটাকে যদি ব্লেন্ডিং করতে যান এখানে ইউজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে ওপাসিটিটা কমাতে বাড়াতে পারবেন। আমরা এখানে জানতাম হচ্ছে ওপাসিটি আর হচ্ছে ফিল ছিল, সেখানে ওপাসিটি যেটা আছে সেটা হচ্ছে ফিল এবং স্ট্রোক দুইটার উপর কাজ করে, আর ফিলটা ছিল শুধু আপনার ফিলের উপর কাজ করে, কিন্তু স্ট্রোকটা আলাদাভাবে ছিল না। স্ট্রোকের ওপাসিটি যদি কমাতে চান তাহলে আপনাকে এফেক্টস অপশন থেকে এসে স্ট্রোকটা কমাইতে হবে।
ওভারপ্রিন্ট যদি আপনি ইউজ করতে চান, অর্থাৎ এর উপর যদি ব্ল্যাঙ্ক করতে চান, এটার সাথে আপনি ওভারপ্রিন্টটা ইউজ করতে চান। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। প্যাটার্ন ইউজ করতে চাইলে প্যাটার্ন ইউজ করতে পারেন, অর্থাৎ স্ট্রোকের মধ্যে আলাদাভাবে ইউজ করতে পারবেন, যেগুলো আমরা অলরেডি স্ট্রোক যে জায়গাটা ছিল, সরি প্রপার্টিজ প্যানেলটা ছিল, সেটা থেকে আমরা দেখছি। আপনি যদি আপনার স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে চান, এখান থেকে অন্য কোনো যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ইনার শ্যাডো একটা অপশন আছে, ইনার শ্যাডোর মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এই ভিতরের দিকে একটা শ্যাডো আসবে। আমি মাল্টিপ্লে ওপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে দিচ্ছি, ওপাসিটিটা যাতে আসে, ডিসটেন্সটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখেন ভিতরের দিকে যদি আমি কোনো শ্যাডো চাই, আমি এখান থেকে ইউজ করতে পারি, ইনার শ্যাডো ইউজ করতে পারি। আপনি চোখ ইউজ করেন, এটা যেটা আছে এই যে কর্নারগুলো আছে সেগুলো আপনার একটু ধারালো করবে অথবা একটু কার্ভ করে দিবে, অর্থাৎ মসৃণ করে দেবে। আপনি যদি সাইজটা চেঞ্জ করতে চান, এটার সাইজটা যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন আপনি চেঞ্জ করতে পারেন। এই কনসেপ্টটা যদি আপনি চেঞ্জ করতে চান, একটা স্টাইল আছে এখানে আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কয়েকটা স্টাইল দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা দেখে কাজ করতে পারেন। যদি নয়েসি করতে চান, অর্থাৎ আপনার এরকম টাইপের ডিজিটাল টাইপের যদি করতে চান, ফটাফট আপনি নয়েসিটা করতে পারেন। আমার যদি ভালো না লাগে, আমি এটাকে অফ করে দেব। ইনার গ্লো ইউজ করতে চাই, অর্থাৎ আপনি ভিতরে থেকে একটু গ্লোসি টাইপের কাজ করতে চান, ব্লাড টাইপের কাজ করতে চান, এটার মধ্যে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি ইউজ করতে চান যে ওপাসিটি, আপনি চাচ্ছেন যে মাল্টিপ্লে ইউজ করেন, ওপাসিটি একটু বাড়িয়ে দেন, নয়েসিটি একটু বাড়িয়ে দিলাম। এখন অবশ্য ইয়া করতেছে না, অর্থাৎ হোয়াইট কালারটা থাকার কারণে হচ্ছে না। আমি অন্য একটা কালার দিয়ে দেখি, ব্ল্যাক কালারটা দেখি কি হয়, একটু খেয়াল করে দেখেন, এখন বোঝা যাচ্ছে। অর্থাৎ ভিতরে যদি একটু গ্লো টাইপের কিছু দেখতে চান, উপর থেকে একটু গ্লো মেরেছে, যেটা আমরা ফেদারে ইউজ করছিলাম ইলাস্ট্রেটরের মধ্যে, যে বাইরে থেকে একটা গ্লো এসে একটা মিশে গেছে, এরকম টাইপের যদি আপনি কিছু করতে চান, করতে পারেন। আপনি ইচ্ছা করলে এখানে গ্লো গুলোর মধ্যে যাও ইউজ করতে পারেন, কি জানেন বলে আপনার গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখান থেকে আপনি কোন ধরনের ইউজ করবেন, প্রেসিয়াস করবেন না আপনার সফটওয়্যার ইউজ করবেন, আপনি করতে পারেন। আপনি কোন দিক থেকে করতে চান, সেন্টার থেকে করতে চান না আপনি এজ থেকে করতে চান, করতে পারেন। আপনি চোখগুলো যদি চেঞ্জ করতে চান, এই যে কর্নারটা আছে এটাকে যদি একটু ধারালো বা আপনি মসৃণ করতে চান, চেঞ্জ করতে পারেন। এটা সাইজটা আপনি কমাতে বাড়াতে পারেন, চোখের সাইজটা কমাতে পারেন। এখানে আপনার কনসেপ্টুয়াল যেগুলো আছে এগুলো আপনি আলাদা আলাদা করে স্টাইলগুলো ইউজ করতে পারেন এখান থেকে। এগুলি সব হচ্ছে আপনার ইফেক্ট, আপনি এখান থেকে দিয়ে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন। একটু খেয়াল করে দেখেন, যখনই আমি এই ইফেক্টগুলো দিচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ইফেক্টের চলে আসতেছে। এখন আমি যদি এটা কোনোটার মধ্যে ওকে করে দিই, ওকে করার পরে যদি ডাবল ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে আমাকে এই যে ইনার গ্লোটার মধ্যে নিয়ে যাচ্ছে। আমি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আপনি এটাকে আপনার আবার এডিটিং করতে পারবেন। এটাকে গেলাম, আমি এখানে গিয়ে আবার এফেক্টসে গেলাম, এইখানে দেখেন ইনার গ্লো পর্যন্ত আসছিলাম। ইনার গ্লো পরে আমি নিচে যাচ্ছি, সেটিং নামের একটা অপশন আছে, সেটিংয়ের মধ্যে গেলাম। আপনি যদি একই কালারের মধ্যে দুটো ব্লেন্ড করতে চান, কালার দুটোকে ব্লেন্ড করতে চান, আপনি করতে পারেন। নরমালি যেটা হয় আমরা গ্রেডিয়েন্টের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে আপনার একসাথে মিক্সিং করা যায় অনেকগুলো কালার। আপনি যদি একসাথে দুইটা কালারকে আলাদা আলাদা করে কাজ করতে চান এবং দুটোটা যদি একদম মিক্সিং করতে চান, সেক্ষেত্রে আপনি সেটিংটা ইউজ করতে পারেন। ওপাসিটি যদি কমাতে চান, বাড়াতে চান, আপনি করতে পারেন। আপনি যদি ডিসটেন্সটা কমাতে বাড়াতে চান, ডিসটেন্সটা আপনি কমাতে বাড়াতে পারেন। সাইজটা যদি কম বেশি করতে চান, সাইজটা আপনি কম বেশি করবেন। এখানে কনসেপ্টুয়াল অনেকগুলো অপশন আছে, দেখেন কয়েকটা স্টাইল দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে আপনার অপশনের মধ্যে এগুলো ইউজ করতে পারেন, আপনার অবজেক্টের মধ্যে আপনি ইউজ করতে পারেন। সব হচ্ছে ইফেক্ট, আপনি ইউজ করতে পারেন। কালার ওভারলের মধ্যে যেটা আছে, এই কালারের মধ্যে গেলাম, এর মধ্যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি কালার কোনো ওভারলে করতে চাই, অ্যাজ ইউজুয়াল আপনার এর মধ্যে যেটা আমরা ওইখানে ইউজ করতে পারি, ওইখানে আমরা 5 ভাবে ইউজ করতে পারতাম কালার। এখানে আমরা কি করতে পারতেছি, আরো একটা ভাবে ইউজ করতে পারি, অর্থাৎ 6 ভাবে কালার আমরা ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট ওভারলে সম্পর্কে আমরা জানি, গ্রেডিয়েন্ট যদি আমি দিতে চাই, গ্রেডিয়েন্ট আমি এখান থেকে দিতে পারি। এখানে নরমাল অপশন দেওয়া আছে, ওপাসিটি দেওয়া আছে। আপনি গ্রেডিয়েন্টে যদি চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারেন, যেগুলো আপনাদের ফার্স্ট ক্লাসে প্রপার্টিজে আপনাদেরকে দেখানো হয়েছে, আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছে আমাদের। এখান থেকে চেঞ্জ করতে চান, কাস্টমসের জায়গায় যদি অন্য কিছু ইউজ করতে পারেন, সফটওয়্যারের জায়গায় যদি কম বেশি করতে চান, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি কালারটা চেঞ্জ করতে চান, সিলেক্ট করেন, কালারটা যদি চেঞ্জ করতে চান, কালারটা চেঞ্জ করে আপনি কাজটা করতে পারেন। প্যাটার্ন ওভারলে আছে, এখানে যদি ক্লিক করেন, প্যাটার্ন অনেকগুলো প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো আপনি আলাদা আলাদা করে ইউজ করতে পারেন। এই কর্নারের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আমি লোড করতে পারবো, প্রেজেন্ট গিয়ার করতে পারবো। আপনার যদি কোনো প্রয়োজন হয়, এখানে একটা ক্লিক করে এখানে সিলেক্ট করার পর আপনি ইচ্ছে করলে যে প্যাটার্নে যে একটু আগে দেখাইছিলাম, এই যে আপনার এর আগে যে কাজের মধ্যে দেখাইছিলাম, আমি ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ এখানে আপনি অ্যাড করতে পারেন। এখানে যদি আপনি চান যে আপনি লোড করতে অথবা আপনার এখানে প্রিসেট করতে, আপনি ইচ্ছে করলে এখান থেকে প্যাটার্ন প্রিসেট করতে পারেন। নরমালি এরকম নেটের মধ্যে অনেক ধরনের প্যাটার্ন পাওয়া যায়, আপনার যদি প্রয়োজন হয় প্যাটার্ন ইউজ করতে, আপনি প্যাটার্নটা ইউজ করতে পারেন, কম বেশি করে এখানে স্কেলিংটাও করে কাজ করতে পারেন। আউটার গ্লো, অর্থাৎ একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে ইনার গ্লো, অর্থাৎ ভিতরের দিকে আসবে। আর এখন যদি আপনি বাইরের দিকে কোনো গ্লো দিতে চান, তাহলে করতে পারেন। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনার গ্লোটা বুঝতে পারবেন ভালো। নয়েসি করে দিলাম, ওপাসিটি একটু বাড়িয়ে দিলাম,
তারপরে স্পিডটা করে দিলাম, এটা করে দাও নেই, স্ক্রিনের জায়গায় আমি নরমাল করে দিলাম, একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারছেন? এরকম যদি গ্লো যদি করতে চান আপনি আপনার কাজের জন্য আপনি এখান থেকে করতে পারেন। আউটলাইনটা অফ করে দিলাম। ড্রপ শ্যাডো, এটা খুব বেশি প্রয়োজন পড়ে। এই যে ড্রপ শ্যাডোর মধ্যে আমি ক্লিক করলাম, ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করার পর আপনি ইচ্ছে করলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা এই ড্রপ শ্যাডোটা ধরে আপনি এটাকে কাজ করতে পারেন। আপনি যদি চান যে আপনার ড্রপ শ্যাডো এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, অর্থাৎ আপনি মাউসটা দিয়ে ধরেই আপনি ইচ্ছে করলে কাজটা করতে পারেন। বুঝতে পারছি? এভাবে ধরে আপনি ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারেন। আর নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডোর দ্বিতীয় আরেকটা অপশন দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি চান একাধিক এখানে ক্লিক করলে আরেকটা ইচ্ছে করলে ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন। বুঝতে পারছি? আপনার প্রয়োজন অনুযায়ী ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন। ক্লিক করবেন, চলে যাবে, আবার ক্লিক করবেন, চলে যাবে, অর্থাৎ অ্যাড করতে পারেন। প্রত্যেকটা জিনিসে যেগুলোর মধ্যে প্লাস চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে আপনি এক্সট্রা অ্যাড করতে পারবেন। আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করে করে আবার ইচ্ছে করে ডিলিট করে দিতে পারেন। এভাবে আপনি এফএক্স গুলো কাজ করতে পারেন। একটু আগে যে কাজটা আমি বলতে চাচ্ছিলাম, এতক্ষণ তো আমি ডিরেক্ট আপনার এর উপর কাজটা করতেছিলাম, ইমেজের উপর কাজটা করতে, সরি আপনার টেক্সটের উপর কাজটা করতেছিলাম। এই টেক্সটের মধ্যে আপনার যদি চান যে আপনি কোনো ইমেজের উপর কাজ করতে, সেটা আপনি করতে পারেন। যদি খেয়াল করে দেখেন, আমি একটা ইমেজ নিয়ে আসলাম, একটা এই যে একটু জ্ঞান নিলাম, একটা জেপিজি ইমেজ নিলাম, সরি পিএনজি ইমেজ নিলাম। পিএনজি ইমেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি। এই হচ্ছে আমার, ওকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই যে যতগুলো কাজ আছে, সবগুলো কাজই আমি এখানে ইচ্ছে করে করতে পারবো। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো লেয়ারকে সিলেক্ট করার পর এফএক্স অপশনটা আপনার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে মনে করবেন যে এখানে আপনি কাজটা করতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যেটা ইচ্ছে এখানে ক্লিক করেন। একটু খেয়াল করে দেখেন, বেভেন এমব্রোস, টেক্সচুয়াল, স্ট্রোক, দেখেন যা ইচ্ছা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ইনার শ্যাডো, তারপর হচ্ছে ইনার গ্লো, সেটিং, তারপর হচ্ছে কালার ওভারলে, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ যেটা ভালো লাগে আপনি ইচ্ছে করলে এখান থেকে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই জিনিসটার মধ্যে একটা জিনিস আপনাকে দেখা দিতে চাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, আমি একটা স্ট্রোক ইউজ করছি, সরি আমি ড্রপ শ্যাডো ইউজ করছি, তাই না? এখন আমি চাচ্ছি ড্রপ শ্যাডো ওকে করে দিলাম। ওকে করার পর ড্রপ শ্যাডোটা চাচ্ছি নিচের দিকে অ্যাড করতে। হ্যাঁ, একটা ওয়ে আছে এভাবে অ্যাড করে দাও, কিন্তু এটা দেখেন টোটালটাই আপনার বেঁকে যাচ্ছে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ড্রপ শ্যাডোর যে ইফেক্টটা পড়ছে এটার মধ্যে ক্লিক করবেন, এইখানে না, এইখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট লেয়ারের মধ্যে ক্লিক করে এই অপশনটা আসবে, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখেন আমার ড্রপ শ্যাডোটা একটা লেয়ারে রূপান্তরিত হয়েছে। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এডিটে যান, এডিট থেকে আমি ট্রান্সফর্মে যাচ্ছি, ট্রান্সফর্ম থেকে আপনার ডিস্টোর্টে ক্লিক করলাম। ডিস্টোর্টে ক্লিক করার পর আমি যদি এইটাকে ধরে এখানে নিয়ে আসি, দেখেন আমার যে শ্যাডোর জায়গাটা আছে সেটা কাজ করতেছে। এখানে দেখেন সেম টু সেম ভাবে এখানে আমি শ্যাডোটা ইউজ করতে পারতেছি। কারণ আমি এই যে হাতটা আছে, এই যে হাতের ফাঁকাটা আছে, আমি যদি অন্য কিছু দিয়ে ইউজ করতাম তাহলে কিন্তু আমি সেম টু সেম পেতাম না। এভাবে আমি চাইলে এটাকে ইউজ করতে পারি। বুঝতে পারছি? আমি এখানে ব্লাডটা করলাম। ব্লাডটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি একটু ফর্সা করার উদ্দেশ্য। এখন রিটাচিং গুলো একটু দেখবো, দয়া করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। এফএক্স অপশন ফ্রম লেয়ার প্যানেল, এটা আমরা দেখলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামের একটা অপশন আছে, সেটা একটু দেখবো। আমরা ফার্স্টের দিন যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলোর মধ্যে 5 ধরনের লেয়ার আছে। এর মধ্যে আমরা পিক্সেল লেয়ার নিয়ে কাজ করছি, টেক্সট লেয়ার নিয়ে কাজ করছি, শেপ লেয়ার নিয়ে কাজ করছি। আজকে আরেকটা যে লেয়ার আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি একটু দেখি। এইখানে একটা অপশন দেওয়া আছে, দেখেন আপনার গোল বৃত্তের মতো, অর্ধেকটা আপনার ব্ল্যাক আর একটা হোয়াইট। এখানে আপনি যদি মাউসটা নেন তখন দেখা যাবে হচ্ছে আপনার ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি অলরেডি আমরা আরেক জায়গায় অ্যাডজাস্টমেন্ট করছি, সেটা হচ্ছে আপনার ইমেজের মধ্যে রাইট বার ক্লিক করলে, ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন পাইছি। এখান থেকে এই পর্যন্ত যা আছে সব অ্যাডজাস্টমেন্ট। এখানে যদি আমি ক্লিক করে দেখবেন এই রিলেটেড অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে, অর্থাৎ প্রায় সেম টু সেম অনেকগুলো আমি অপশন পাবো। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখান থেকে আমি যখন কাজ করব তখন আপনার ইফেক্টটা ডিরেক্ট পড়ে যায়, কোনো ধরনের আপনার এডিট করতে পারবেন না। অর্থাৎ আপনি চাইলে যদি আপনার হয়, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন না, সেভ করার পর আপনি এডিট করতে পারবেন না। কিন্তু
যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কাজটা করেন সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন, অর্থাৎ আপনি এটাকে আবার এডিট করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, আমি একটা ইমেজ নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইমেজ নিলাম, আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিলাম। এই ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমি কিভাবে কাজ করতে পারি একটু খেয়াল করে দেখেন। ফার্স্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে আমি কালারাইজ করার চেষ্টা করব। কালারাইজটা করার জন্য আমি একটু করতেছি, এখান থেকে ধরলাম হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল দিয়ে ধরলাম। নরমালি যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি ভালো ভালো ইফেক্ট চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, পেইন্ট টুল দিয়ে তৈরি করলে সবচেয়ে সুন্দর আপনি ইফেক্টটা পাবেন। বুঝতে পারছি কথাটা? যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজটা করা, তাই আমি এটা দিয়ে করে দিলাম, কুইক সিলেকশন টুল দিয়ে করে দিলাম। এই আমি কাজটা করলাম, ধরলাম, ধরার পর আমি যেটা করব, এরপর আপনাকে যেটা করতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে আপনি কোন ধরনের কালার ইউজ করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ফার্স্ট ইউজ করলাম হচ্ছে সলিড কালার, আমি সলিড কালার নিয়ে কাজ করতে চাই। এখানে একটু খেয়াল করে দেখেন, সলিড কালার দেওয়া আছে, সলিড কালার চলে আসছে, অর্থাৎ হোয়াইট কালারটা চলে আসছে। হোয়াইট কালারটা জায়গায় যদি আমি অন্য কোনো কালার ইউজ করতে চাই, আমি চাচ্ছি রিলেটেড কোনো কালার ইউজ করতে, এখানে রিলেটেড কালার ইউজ করতে পারবো। অথবা আপনি যদি চান যে এই জায়গাটার মধ্যে একটা অ্যাকুরেট কালার ইউজ করতে, অর্থাৎ স্ক্রিনের যে কালারটা আছে সেটা ইউজ করতে, আপনি ওইটা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। আমি এই ইমেজটা ওপেন করে নিলাম, এখান থেকে আমি ইমেজটা ওপেন করে নিয়ে পেন টুল দিয়ে ওর এখান থেকে আমি একটা কালারটা নিলাম। একটু খেয়াল করে দেখেন, এখানে কালারটা চলে আসছে, অথবা আপনি এখান থেকে কালার নেন, দেখেন কালার চলে আসছে, আপনি এখান থেকে কালার নেন, যেখান থেকে আপনি ইচ্ছে ওখান থেকে কালার নিতে পারেন। নেওয়ার পর আমি যদি এখানে যাই, আমার কালারটা যেহেতু এটা রেডি করা আছে, এখন যদি আমি এটা সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সলিড কালারে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন ডিরেক্ট এই কালারটা পেস্ট হয়ে গেছে। আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে কি আমার এটা কাজ হয়ে যাচ্ছে? হচ্ছে না। এখন আমাকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট রেখে ব্লেন্ড করতে হবে। আপনি একটা পর একটা ব্লেন্ড করেন, একটু পর একটা ব্লেন্ড করতেছি, দেখেন আমার মনে হয় কালারটা চলে আসছে। বুঝতে পারছেন? আপনি যদি চান যে আরো একটু ব্লেন্ড করতে, কালারটা ব্লেন্ড করেন, আস্তে আস্তে ব্লেন্ড করেন, দেখেন যে কালারটা আসতেছে কিনা। আমি যে ব্লেন্ডিং অপশন আছে ব্লেন্ডিং, এখানে মনে হচ্ছে কালারটা মোটামুটি চলে আসছে। ওকে ফাইন, এটা রাখলাম, ওভারলেতে রাখলাম, এটার কাজ শেষ। এখন দেখেন এই যে কালার সাদা কালারটা আছে, এইখানেও আমাকে কাজটা করতে হবে। আবার গাতে গেলাম, কুইক সিলেকশন টুলে গেলাম, এখানে ক্লিক করেন, এটাকে সিলেক্ট রাখবেন। অবশ্যই আমাকে যেটা করতে হবে, প্রত্যেকবার সিলেক্ট করার পর, যেহেতু আমার সোর্স হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পর আমি ক্লিক করলাম, ওকে নেই, এতটুকু নেই, ওর হাতটা নিতে চাচ্ছি আমি, নিলাম, অল্টার প্রেস করে আমি মাইনাস করে দিলাম, যতটুকু আমার প্রয়োজন নেই। এখানে অ্যাড করে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না, কারণ হচ্ছে আপনার এখানে যদি আমি পেন টুল দিয়ে কাজটা করতাম তাহলে একদম অ্যাকুরেট জিনিসটা পেতাম। খেয়াল করছেন? ওকে ফাইন, এতটুকু জায়গা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করেন, সলিড কালারে ক্লিক করেন, যেহেতু এই কালারটা সেম, ওকে করে দিলাম। আমরা যেহেতু ওভারলেতে গিয়ে ভালো কালারটা পাইছি, আমি ওভারলেতে ক্লিক করলাম, দেখেন আমার একটা কালার চলে আসছে। আচ্ছা, এইখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে এখানে আপনার একটা ওর একটা আঙ্গুলে আংটি আছে, এই আংটিটাকে আপনি সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আংটিটাকে আপনি সিলেক্ট করেন। আংটিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আপনি অন্য কোনো কালার ইউজ করতে চান, ওকে করে দিলাম। আমি যদি এখান থেকে চেঞ্জ করে একটার পর একটা চেঞ্জ করে, দেখেন মনে হয় একটা কালার চলে আসছে। আর একটু দেখি, ফার্স্টের দিকেরটা মনে ভালো ছিল, এটা মনে ভালো আছে, এটা ঠিক রাখি। আমার আংটি হয়ে গেল, আপনার হাতটাও হয়ে গেছে। আমি চাচ্ছি কাপড়টা চেঞ্জ করতে, এই যে ড্রেসটা আছে ড্রেসটাকে চেঞ্জ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, ক্লিক করেন, আপনার ইয়াতে গেলাম, কুইক সিলেকশন টুলে গেলাম, কুইক সিলেকশন টুলে গিয়ে ওরা আমি এখানে ক্লিক করলাম। যেহেতু এই আপনার ফুলটা আছে, ফুলটা কালারটা চেঞ্জ করবে। এখানে কিন্তু চুল আছে, চুল যেহেতু আছে আমাকে এটা সরাই নিতে হবে।
আচ্ছা এই হচ্ছে তার চুল। এখানে আমাকে অ্যাড করতে হবে, বাকি অংশটা অ্যাড করতে হবে। বাকি অংশটা অ্যাড করে দিলাম। এখানে চুল যেটুকু আছে ততটুকু আমি মাইনাস করে নিই। আচ্ছা এই যে চুলটা চলে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এতটুকু আমি সিলেক্ট করব, আবার ইয়াতে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, আপনার সলিড কালারে ক্লিক করেন। আপনি চাচ্ছেন নীল কালারের একটা কালার ইউজ করতে, ওকে করলাম। করার পর এখন যদি আমি ব্লেন্ডিং করি, এটা ঠিক আছে কি? এটা ঠিক ছিল, এটা ঠিক আছে? না না রাগের ঠিক ছিল, এটা মিশে না। এটা ঠিক আছে? এটা মিশে কথা। এটাই দেখ। এটা ঠিক আছে? ওকে ফাইন, এটা রাখলাম। আমার মোটামুটি গিয়া শেষ, দুইটা তিনটা অংশ শেষ। এখন চুলটা বাকি আছে। এখন আপনি যদি চুল কালারটা নিতে চান, অন্য কোনো কালার ইউজ করতে চান, যে আপনি এখান থেকে অন্য কোনো কালারের চুল ইউজ করতে চাচ্ছি, এখান থেকে যে ওনার কালার ইউজ করতে চান বা অন্য কোনো কালার ইউজ করতে চান, আপনি ইচ্ছে করলে ওটা করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, চুলটার ক্ষেত্রে আপনি যদি অ্যাকুরেটলি চুলটা কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, পেন টুল দিয়ে আপনাকে এই পাশ থেকে এসে এখানে আপনার আলাদাভাবে ধরে জাস্ট চুলটাকে ধরতে হবে, ধরে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মতো করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন হচ্ছে আপনি যদি কালারটা পেস্ট করেন তাহলে আপনার অ্যাকুরেট হবে। যেহেতু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করতেছি, আমি এখান থেকে কাজটা করি। মাইনাস করে দিই। এখানে আপনার আলাদা দেওয়া ছিল, ফাঁকা ছিল, এজন্য ফাঁকা করে দিলাম, যাতে আপনার একটার সাথে নাম মিশে যায়। এই ধরলাম, ধরার পর আপনাকে যেটা করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, লেয়ারে সলিড কালার ইউজ করেন। সলিড কালার ইউজ করে আপনি অন্য কোনো ব্রাউন কালার বা অন্য কোনো কালার ইউজ করতে চান করতে পারেন। আমি যদি এখন ইয়া করি, এটা ব্লেন্ডিং করতে চাই, এটা দেখ। রাগেরটাই ভালো ছিল। এটা না না রাগের। এটা এটা ওকে ফাইন। আমি যদি এটাকে খুঁজতে গেছি, এইভাবে আপনি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে আপনি করতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে কাজটা করলাম, করার পর আমি আমার ক্লায়েন্টকে ডেলিভারি করে দিছি। ডেলিভারি করে দেওয়ার পর উনি বলতেছে যে এই যে তুমি ড্রেসের যে কালারটা দিছো, এই কালারটা আমার ভালো লাগে, তুমি রেড কালার ইউজ করো। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এর মধ্যে ডাবল ক্লিক করবেন। সাপোজ মনে করেন রেড কালার আছে, রেড কালারটা চান, আপনি ওকে করে দেন। ওকে করার পর এর মধ্যে আমি রেড কালারটা ইউজ করলাম। সরি, চেঞ্জ হবে না, কি কারণে চেঞ্জ হবে না? জি না, এটা তো চেঞ্জ হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনি কালারটা চেঞ্জ করলেন, এখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করলেন, কালারটা চেঞ্জ করে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর এখানে গিয়ে আপনি চেঞ্জ করতেছেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করে ওভারলেতে করে বা যা ইচ্ছা তা করে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। বুঝতে পারছি? একটু খেয়াল করে দেখেন, আমাকে কিন্তু সিলেকশনটা আবার দ্বিতীয়বার করতে হচ্ছে না, বা কোনো কিছু আমাকে দ্বিতীয়বার করতে হচ্ছে না। আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন, কালারটা চেঞ্জ করে দিয়ে আপনি ওভারলেটা করে দিবেন, করে দিলে অটোমেটিকলি কাজটা হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পার্থক্য। আপনাদের কোশ্চেন থাকতে পারে পরীক্ষার সময়, আপনাদের কোশ্চেনটা করবে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে পার্থক্যটা কি। অ্যাডজাস্টমেন্ট আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি অ্যাডজাস্টমেন্ট থেকে যদি কোনো কাজ করি সেটা হচ্ছে ডিরেক্ট ইফেক্ট পড়ে, আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমি কোনো কাজ করি সেটা হচ্ছে আপনার মডিফাই করা যায়।
এই কোশ্চেনটা জাস্ট এতটুকু উত্তর দিতে পারলেই আমার উত্তর আমি পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। এটা মনে ঠিক আছে, গোলাপি টাইপের। এভাবে আপনি টোটাল জিনিসটাকে চেঞ্জ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, আমি একটু আগে যে কাজটা করছিলাম, যে ইমেজটাকে চেঞ্জ করছিলাম, এখন যদি আমি এখানে রিটাচিং করতে চাই, আমি এটা যেটা করছি সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, সরি আপনার একজন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কালারাইজ করতে যাচ্ছি। এখন আপনি ইচ্ছা করলে যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ইচ্ছা করলে পিছনে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, আপনি ইচ্ছা করলে এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিরও কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এই সাপোজ মনে করেন এখানে আপনার এই অপশনটা আছে, এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে ওকে সিলেক্ট করে নিলেন। মনে করেন এই পাশটায় আপনি সিলেক্ট করে নিলেন, এতটুকু জায়গা আপনি সিলেক্ট করলেন, হরিণগুলো যেখানে দ্বারা আছে আমি এই পাশটা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই করলাম, করার পর এখন যদি আমি গাতে যাই, সলিড কালার ইউজ করি, আমি এই কালারটা আসছে ওকে করে দিলাম। মনে করেন এটা দিয়ে আমি কাজ করবেন, নীল রঙের বা সবুজ রঙের যে কোনো একটা কালার কাজ করতে চান, নীল রঙের বা লাল কালারে আমি দিয়ে জাস্ট ডাটা বোঝানোর জন্য। এখন আপনি যদি একটা ব্ল্যান্ডিং করেন, বুঝতে পারছেন, আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডের অপশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, এমনভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় যেমন মনে হচ্ছে আপনার এটার উপরে ইফেক্টটা পড়ে, সে ওইভাবেই কালারটা জিনিসটা চেঞ্জ করে। আপনি যে কোনো কিছু ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে নিয়ে অন্য জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার যদি প্রয়োজন না হয় আপনি ডিলিট করে দেন, যাতে চান আপনি এটাকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে, শেষ, আমার কাজ শেষ। আচ্ছা, এরকম করে আপনি ইচ্ছা করলে ওকে নিয়ে আলাদা একটা ব্যাকগ্রাউন্ডও বসাতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি ওকে করে কেটে বসাতে পারেন। আমি যদি এখন ওকে সিলেক্ট করি, যেহেতু আপনার সলিড কালার আছে, আমি যদি এখান থেকে আপনার ম্যাজিক ইরেজার টুলস ইউজ করি, আমার মনে হয় হয়ে যাবে। দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আপনার হোয়াইট একটা আভা ছিল, এই জন্য নষ্ট হয়ে গেছে। এই যে হোয়াইটের আভা থাকার কারণে প্রবলেম হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে, পেন টুল দিয়ে আলাদা করে আপনি অন্য জায়গায় ইউজ করতে পারেন। আচ্ছা, এইখানে ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম, এখন আমি ওকে চাচ্ছি রিটাচ করতে। রিটাচটা কিভাবে করবেন? এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে রিটাচটা করবেন। এই সাপোজ মনে করেন এখানে আপনার ওরাতের কাছে, যেহেতু আমি এখান থেকে যদি গা দিয়ে তৈরি করি, আপনার ল্যাসো টুল দিয়ে তৈরি করে অ্যাকুরেটলি তৈরি করতে পারবেন না। আপনাকে পেন টুলে যান, আপনি পেন টুলে যান, যেহেতু আমি সবগুলোর বাইরের অংশ অবয়বটা তৈরি করব, আমি এখানে যেটা করব, কম্বাইন্ড শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার পাথ এখানে রেডি করা আছে, পাথটা আমি থাকুক এখানে, অ্যাডজাস্টমেন্টে যাই, আমি এইখান থেকে যাই, লিপস্টিক না লাগাবে রাগ করবো। বললাম আর সুন্দর করছে, লিপস্টিকও লাগালো। আচ্ছা, এই পেন টুলের এখানে আমি ক্লিক করলাম, ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লেয়ারে যাবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন, সলিড কালারে ক্লিক করেন। এখানে একটা কালার আসছে, এই কালারটাই ধরেন আপনি, ওকে করে দিলাম। রেড কালারটা আগে দিতে যাচ্ছি। এখান থেকে এখন যদি ব্লেন্ডিং করি, একটু খেয়াল করে দেখেন, আস্তে আস্তে মিশে যায়। দেখেন মোটামুটি মিশে গেছে, বুঝতে পারছি? এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন। দেখেন এখন মোটামুটি মিশে গেছে, ওকে ফাইন। আপনি যদি চান যে ওকে আলাদাভাবে কাজ করতে, আপনি যদি চান যে এখানে একটু কালারটা চেঞ্জ করতে, গ্রুপ ইউজ করতে, এটা সলিড কালার ব্যবহার না করে এটাকে গ্রেডিয়েন্ট ব্যবহার করে। জি, আমি ওইটাই দেখাবো এখন। পাবেন পাবেন সবকিছু উত্তর পাবেন। আচ্ছা, এখানে গেলাম, পাতে গেলাম, ক্লিক করলাম, আসলো। গ্রেডিয়েন্টে গেলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সলিড কালার নিলাম, এখানে ব্ল্যাক কালার ইউজ করতেছি, দিলাম। এখান থেকে যদি আমি ব্লেন্ডিং করি,
আমি এই কালারটা রাখলাম, আবার এখানে এটাকে সিলেক্ট করেন, আবার এখানে যাচ্ছি। এটা ধরেন একসাথে সিলেক্ট করে দিত না? জি না, কারণ আলাদা আলাদা করে, জি দুটো তো আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, পাত তৈরি তো আলাদা হচ্ছে, বুঝতে পারছেন? পাত তো সম্পূর্ণ আলাদা আলাদা। এটা সিলেক্ট করলাম। যদি একই পাতের মধ্যে সবগুলো তৈরি করেন সেক্ষেত্রে আপনি করতে পারেন, যদি একই কালার ইউজ করতে চান আর কি। সিলেক্ট করেন। এতে একটা সুবিধা কি হয়, এতে একটা সুবিধা হচ্ছে আপনার গাটা থাকে কি জানি বলে, আপনি আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন যদি এরকম কালার ইউজ করেন আর কি। তাহলে এই যে এই আইব্রোর যে কালারটা ওই সেম টু সেম এটা বুঝেন না, এখানে যখন আপনি কালো ইউজ করবেন, আপনি যদি চান যে আপনি সবগুলো একই কালার ইউজ করবেন, বুঝতে পারছেন, তখন আপনাকে যেটা করতে হবে সবগুলো আলাদা আলাদা করে একসাথে সিলেক্ট করে মানে পাত তৈরি করতে হবে। আপনার একটা পাতের মধ্যেই আপনি যেটা যেটা প্রয়োজন, সাপোজ মনে করেন ওর এইটা এইটা এখানে 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 সবগুলোর মধ্যে কালো ইউজ করবেন আপনি, বা সবগুলো সেম কালার ইউজ করতে যাচ্ছেন, তাহলে একটা পাতের মধ্যে আপনাকে কি করতে হবে, সবগুলো তৈরি করতে হবে। ক্লিয়ার? সেটাই বলছি যে আমি তাহলে আমার আইব্রো দুইটা কি এট এ টাইম করে না? হ্যাঁ করতে পারবেন, সেক্ষেত্রে যখন একই পাত তৈরি করবেন তখন। এক্ষেত্রে আবার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এখন সাপোজ মনে করেন এই জায়গাটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু পুরো তো তৈরি করছেন একটা, বুঝতে পারছি? এখন আপনি এই জায়গাটা আলাদা তৈরি করতেন, তাহলে আপনি এখানে আলাদা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আর ব্লুর একটা বিষয় হচ্ছে ব্লু কালারটা আমি একটা অলরেডি এফেক্ট দিয়ে রয়েছে। হ্যাঁ আইগ্রাফার টুলের মাধ্যমে সেটা একই রকম দেওয়া সম্ভব কিনা আমি একটা সিলেক্ট করছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে আগে সিলেক্ট করে নিয়ে আসতে হবে, তারপর আপনি ওই কালারটা পেয়ে যাবেন। এখানে লেয়ার স্টাইল কপি করে পেস্ট করা যায় না? হ্যাঁ করা যাবে। সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, এই যে লেয়ার স্টাইল কপি করতে পারবেন। কোথায় আছে? আচ্ছা ওই কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল ওই করে এই যে কপি লেয়ার স্টাইল, আপনি লেয়ার কপি করে দিতে পারেন, কিন্তু লেয়ার কপি করে দিলে তো আপনার পাত কপি হচ্ছে না। স্টাইল নিয়ে যাচ্ছে। সেম ইফেক্টটা দেওয়ার জন্য আমি সেটা- বুঝতে পারছি, কিন্তু পাত তো কপি হচ্ছে না, বুঝেন না আপনি? এটাকে কপি করে নিয়ে আসছেন, ঠিক আছে? এখন এটাকে কপি করে নিয়ে আসলেন, যতবার আপনি ইউজ করবেন এটাই আপনি কপি কপি করে দিয়ে প্রত্যেকটা মাঝে স্টাইলটা করবেন, কিন্তু এইটার মধ্যে তো আর এটা করবেন না, কারণ এটা তো সম্পূর্ণ আলাদা পাত। বুঝতে পারছেন? আপনি লেয়ার স্টাইলটা কখন ইউজ করতে পারবেন, যে একই ইফেক্ট সবগুলোর মধ্যে করবেন, তাই না? এইটার মধ্যে যা আছে পরেরগুলোর মধ্যে সবগুলোর মধ্যে করবেন, এটা তো চাচ্ছেন। কিন্তু এইটা আর এটা যখন আলাদা পাত হয় তখন তো আপনি ইউজ করতে পারবেন, বুঝেন না? এই পাতটা আর ওই পাতটা তো আলাদা আলাদা, কারণ এই পাতের জন্য তো আমাকে এই যে দেখেন এইটাকে সিলেক্ট করছে এখানে, আর এটা হচ্ছে এখানে স্পটটা দেখছেন, স্পটটা আমি যখন এখানে লেয়ারটা কপি করব তখন তো আপনি এটার মধ্যে করবেন না, পাত তো আলাদা আলাদা। যদি একই পাত হইতো আবার করতে পারতেন, লেয়ার স্টাইল একটার মধ্যে দিতে পারতেন। আচ্ছা, এই করলাম। এখন অনেক সময় যদি আপনি চান যে এখানে আপনার একটু শ্যাডো ইউজ করতে, বা আপনি যদি কিছু ইউজ করতে চান, যে আমি যে শুধু সলিড কালার ইউজ করবো তা কিন্তু না, এখানে ক্লিক করেন, দেখেন গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারবেন। আপনার প্রয়োজনে আপনি গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারবেন, যেমন ইচ্ছা তেমন টাইপের গ্রেডিয়েন্ট ইফেক্ট করে আপনি এটাকে মডিফাই করতে পারেন। আপনি চাইলে এখান থেকে প্যাটার্ন ইউজ করতে পারেন, হিউ এন্ড স্যাচুরেশন ইউজ করতে পারেন, আপনি সব ধরনের ইফেক্টগুলো এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে অনেকগুলো অপশন আছে, দেখেন একটু খেয়াল করে দেখেন, গ্রেডিয়েন্ট ম্যাপ, থ্রেশহোল্ড, পোস্টার, ইনভার্স, কালার মকআপ, কালার চ্যানেল, তারপর হচ্ছে আপনার চ্যানেল মিক্সার, তারপর হচ্ছে আপনার ফটো ফিল্টার, ব্ল্যাক এন্ড হোয়াইট, কালার ব্যালেন্স, হিউ এন্ড স্যাচুরেশন, ভিব্রেন্স, তারপর হচ্ছে এক্সপোর্টস, কার্ভস, তারপর কার্ভস, লেভেল, ব্রাইট এন্ড হোয়াইট, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, সলিড। অর্থাৎ এখানে আমি যে যে অংশগুলো পাইছি এর মধ্যে থেকে সলিডটা ছাড়া মোটামুটি এখানে অনেকগুলো অপশনই আছে। তো এখান থেকে অলরেডি তো আমরা জানি যে কি কি করছি না করছি, তো ওই অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কাজটা করে ফেলব। বুঝতে পারছি কথাটা? দেখি এখানে আর কিছু করা যায় কিনা। এটাকে সিলেক্ট করলাম, পাতে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে আপনি কি করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে লেয়ারে যান, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করেন, সলিড কালারে ক্লিক করেন, কালারটা ইউজ করলাম, কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করলাম, এটাকে আমি ব্লেন্ডিং করে দিলাম।
ওভারলে করে দিলাম, দেখেন বুঝতে পারছি একটা ইফেক্ট চলে আসছে। আপনি আবার এটাকে সিলেক্ট করেন, এটাকে ক্লিক করেন, বেশি কষ্ট করে লাইভ করে কিনা জায়গায় নেই। এই যে এডিটিং করে না, এডিটিং রিটাচিং যারা করে এদের এক একজনের স্যালারি 50-60 হাজার টাকা, জাস্ট আপনার এই কাজগুলো করে দেয়, আর কোনো কাজ নেই। কাজে জি, কার যারা এডিটিং করে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এভাবে আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করি, পাতে যাই, আমি আপনার জিনিসটাকে মানে ইয়া করার জন্য, উত্তরটা দেওয়ার জন্য এই জিনিসটা করতেছি একটু। না, আপনার চোখের কালারটা চেঞ্জ করবো। এই করলাম, দেখেন আমার পার্টটা সিলেক্ট আছে, ঠিক আছে, আমার পার্টটা সিলেক্ট আছে। আমি কি করতেছি, আবার এখান থেকে যাচ্ছি, একই পাতের মধ্যে, একই ইয়ার মধ্যে, লেয়ারের মধ্যে আমি পাত লেয়ারের মধ্যে দুইটা কাজ করতেছি। এখানে কম্বাইন জি, কম্বাইন করা আছে, যেহেতু সবগুলো বাইরে দিয়ে করতেছি, এটা তো এটার ভিতরে না, বুঝতে পারছেন? দেখেন দুইটা অপশন দেওয়া আছে, দুইটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন দুইটাই সিলেক্টেড। লেয়ারে যান, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, ক্লিক করেন, ক্লিক করে আমি কালার নিয়ে আসলাম। এখান থেকে কালারটা ইউজ করে অন্য কিছু কালার ইউজ করি, আপনার যেটা ভালো লাগে ওটা ইউজ করেন। এই কালারটাই থাকুক, আর একটু এই কালারটা থাকুক, ওকে করি। ওকে করার পর আমি যদি এখান থেকে মডিফাই করি, মাল্টিপ্লে করি বা ওভারলে করেন, ঠিক আছে। বুঝতে পারছি? এখন সাপোজ মনে করেন, দেখেন আমার এই কালারটা, এটাকে একটু চেঞ্জ করা দরকার। আমার যদি আলাদা আলাদা হতো আমি চেঞ্জ করতে পারতাম, কিন্তু একসাথে থাকার কারণে কোনোভাবে আমি চেঞ্জ করতে পারতেছি না। একটু খেয়াল করে দেখেন, ও হচ্ছে গোল, এর এইখানে একটু কম বেশি আছে না? কোনো কারণে যদি আপনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কি আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। এই হচ্ছে আপনার মেন সুবিধা। আলাদা আলাদা করে বেটার। জি হ্যাঁ, আলাদা আলাদা করলে সবচেয়ে বেটার হয় কি, আপনি খুব ইজিলি কাজটা করতে পারবেন। আপনি খুব ইজিলি কাজটা করতে পারবেন। আর কি সাজানো যাবে, আর কি করা যাবে এটারে? যারা মেকআপ করে তারা বলতে পারে। আইলাইনার বলছে ওই যে চোখের উপরে কি জানি না, কি জানি না? মাস্কারা নাম জানি না। আইলাইনার সবশেষে বোরকা পরা দিন। কি যে বলেন না, এগুলি বললে তো মানে ওদের মাথাটা খারাপ হয়ে যায়। কার মাথা খারাপ হয়? আছে আপাতত স্টাইলের বলে বোরকা বলে তার কাজ হয়ে গেল। ইনভাইট কি করলে বাবা না যে এটা এখন না 2000 যারা কথা বলতেছেন, দেখবো কি রিটাচিং করে। এটার নাম কি বলে? এটার নাম হচ্ছে রিটাচিং। জি বিউটি রিটাচিং। জি, বিউটি রিটাচিং। এখানে এরকম মোটা নাকি? আচ্ছা, হয়েছে।
এইভাবে আপনি এখানে আরো কিছু কাজ করা যায় ইচ্ছা করলে এখানে আপনি শেড ইউজ করতে পারেন, এখানে আপনি শেড ইউজ করতে পারেন। আমরা গ্রেডিয়েন্টে যে জিনিসটা দেখাইছি আপনি ইচ্ছা করলে সরি ওই আটটা মধ্যে কি মেখে ময়দা বাকি আছে ফাউন্ডেশন ফাউন্ডেশন হোমওয়ার্ক হচ্ছে দুইটা, আমি আবার বলতেছি হোমওয়ার্ক হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি একটা চেয়ার দিয়ে দিব যেটা দেখছি, ওটা হচ্ছে এডিটিং করবেন, ওই চেয়ারটাকে ফেলে দিয়ে আপনি ওখানে মিনিমাম 3টা অ্যাড করতে হবে আর সামঞ্জস্যপূর্ণ অ্যাড করার চেষ্টা করবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা রিটাচিং করব। এই রিটাচিং এর মধ্যে কয়েকটা অপশন আছে, এফএক্স ও আমি ইউজ করতে পারি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারও ইউজ করতে পারি। আপনি যেভাবে ইউজ করে ভালো লাগে করে দেন হচ্ছে আপনি কাজ করবেন। যদি আপনার এফএক্স এর কোনো কাজ এখানে নেই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমি কাজটা করব, কাজটা করে আপনি শেষ করে দিবেন। ঠিক আছে? দুইটা কাজ আপনাদের হোমওয়ার্ক, এই দুইটা কাজই আগামী ক্লাসের আগে অবশ্যই জমা দিয়ে দিবেন। খুবই সিম্পল ছোট ছোট কাজ।